ইয়েস। ব্ল্যাক স্ক্রিনের থেকে আমার মনে হয় আমি এটা অন করে রাখি, অ্যাটলিস্ট যে কেউ আসলে পরে এইটা দেখতে থাকুক, তাই না? ফুল ভিউ করে দেন, নিচের বারটাও দেখা যাচ্ছে আপনার যতগুলো। প্রবলেম হয়েছে তাহলে অন্য কম্পিউটার থেকে দেন। আমি তো ওই যে বার দরকার হচ্ছে যে ইয়ের জন্য, আমাকে তো এখন আবার ওইদিকে যেতে হবে। আচ্ছা আচ্ছা। আসলে এগুলোও দেখে ফেলবেন, এই জন্য ওইটা একটু অন্য কেউ যদি স্ক্রিনে দিয়ে দেন আমার মনে হয় বেটার হবে। কে আছে এখানে? হারুন ভাই, রেদওয়ান ভাই। স্ক্রিন কিন্তু শেয়ার করার মোবাইল কথা থেকে বলতেছেন? কারণ আমি যখন অন্য কাজ করতে যাব তখন স্ক্রিনশট দিলে ওইটাই দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ার তাহলে co-host যেহেতু আমাদের দুইজনকে বানাচ্ছেন, আমরা একজন স্ক্রিন শেয়ারে যাই, আরেকজন পার্টিসিপেন্ট। ওকে, ডান ডান। হ্যাঁ স্ক্রিন শেয়ারে যান আপনি, আমি মোবাইল থেকে, তো মোবাইল থেকে আবার স্ক্রিন co-host, শেয়ার তো হবে। ইয়েস, রেদওয়ান ভাই করেছি ইয়ে, co-host ইয়েস করা থাকলো, অসুবিধা নাই। ওকে, আপনারা দেখেন যদি স্ক্রিন শেয়ারে ওই পেজটা ইয়েটা দিয়ে রাখা যায়, ওটা কি লাগবে আপনাদের কাছে? আছে কোনোভাবে এটা? না, আমার কাছে নাই। অন ইউর নো ইস্যুস, 1 মিনিট। ডেস্কটপ, হোয়াটসঅ্যাপ থেকে একটু ডাউনলোড করে ফেলেন ভাইয়া। হ্যাঁ, আমি ডাউনলোড করতেছি। গেছে মনে হয়, না গেছে না? হ্যাঁ হ্যাঁ, কেউ একজন এমএনসির পেজে চলে যান না? স্ক্রিনে দেওয়া সম্ভব হয়নি এখনো। স্ক্রিন শেয়ারটা দিয়ে দেন না, ইয়েটা ওই যে হোয়াটসঅ্যাপে যেটা দিয়েছিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, দিচ্ছি। পাশাপাশি সম্ভবত অ্যাটেন্ডির স্ক্রিন শেয়ারিংটা ডিসেবল করে রেখেছেন। ওকে, এই অপশনটা ওই দিন দেখেছিলাম কোথায়, আমি তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা পেয়েছি, হ্যাঁ হ্যাঁ, দিয়েছি দিয়েছি, দেখেন এখন কাজ করবে। ওয়ার্কিং নাও। আপনি এমএনসির পেজে একটু যাবেন, লাইভ আসছে কিনা। চলে গেছে অলরেডি, হ্যাঁ লাইভ হয়ে গেছে, চলে এসছে। লাইভ চলে আসছে। আপনারা একটু ইয়েটা দেন, এটা আমি ব্যানারটা দিলাম, এটাকে একটু দিয়ে দেন। ব্যানারটা তো এইভাবে আসছে, হ্যাঁ পেজে লাইভ আসছে, দেখতে পাচ্ছেন? এটাই চলে যাবে আশা করি। এটাকে ফুল স্ক্রিন দেওয়া যায় না? হ্যাঁ যায় যায় যায়, উপরে আছে, উপরে একদম উপরে ভিউ অপশনের মধ্যে, রাইট। ঠিক আছে। ফেসবুকের লাইভে পেয়েছেন, আলটিমেটলি এটা আমার এখানে এসে হিট করেছে, বুঝছেন, কারণ এখান থেকে লাইভ যাচ্ছে তো। সেটা কয়টা পর্যন্ত চলবে? 1 আওয়ার আই হোপ সো। একটু শেয়ার দিতে শুরু করবেন। আশা ভাই, এটা কি আগে স্টার্ট করে নিতে হবে নাকি? হ্যাঁ এটাকে মানে এখানে
ওয়াচ ভিডিও দিয়ে এখানে শেয়ার আসতেছে না আর কি। মানে ফেসবুকে যেটা বলতেছে। হ্যাঁ, লাইভ যেটা আছে এখানে যে নিচে শেয়ার বাটন দেখতে পাচ্ছি তো, লাইক কমেন্ট শেয়ার। রাইট। as this is মানে রেকর্ডিং যেহেতু শুরু হয়ে গেছে, তো আমার মনে হয় আমাদের ফর্মাল হয়ে যায়। রাইট। ভাই এখন রেকর্ডিংটা পজ করে রাখতে পারেন, যে যখন মেইনলি শুরু করবেন তখন আবার দিন। কিন্তু কারণ লাইভ দিন যেটা স্টার্টেড, লাইভ তো শুরু হয়ে গেছে। রেকর্ডিং হলে সমস্যা নেই তো, এটা ভিডিও তাহলে এডিটিং ঠিক করার আছে। সময় এটা কেটে দিলেই হলো। মানে রেকর্ডিং যেহেতু শুরু হয়ে গেছে, মোবাইল থেকে দেখছি। এখন রেকর্ডিংটা পজ করে রাখতে পারেন, যে যখন মেইনলি শুরু করবেন তখন আবার দিন। কারণ লাইভ দিন স্টার্টেড, লাইভ তো শুরু হয়ে গেছে। আমরা লাইভে চলে আসছি। সো আমরা দেখছি যে ইতিমধ্যে আমাদের সাথে কানেক্টেড হয়েছেন মিস্টার তানভীর। শরীফ ভাই চলে আসছেন। যে যখন মেইনলি শুরু করবেন তখন আবার দিন। আমরা ফেসবুক লাইভ, যে লাইভ লেখা দেখা আছে। পাশাপাশি আমরা কি ফেসবুক লাইভে করছি? হ্যাঁ হ্যাঁ শরীফ ভাই স্টার্ট করতে পারেন। স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন ওকে? স্ক্রিন দেখা যাচ্ছে হোয়াইট, এক সাইডে একটু হ্যাঁ হোয়াইট। স্ক্রিনে দেখা যাচ্ছে, ফেসবুকেও দেখা যাচ্ছে। ওকে। Hope everything ready now. How আমাদের many participants we have now? we can start. নাকি আরো কিছু জয়েন করার পরে করব আমরা? Let's have some casual discussion by this time. এমনি ঠিক আছে কিনা? People are joining one by one. So let's take 5 minutes or এখন তো 32, তো আর 3 মিনিট আমরা দেখি। বেটার। এই স্ক্রিনটা হোয়াইটটা, এক সাইডে হোয়াইটটা কি কমানো যায় নাকি ভাই? রেজন ভাই, লেফট সাইডের ওই যে মানে একটা সাইডে মানে আমাদের বাইরে কিছু স্পেস আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। না, আমার এখান থেকে কিছু করার অপশন নাই। ও আচ্ছা, ম্যাক্সিমাইজ করে দিলে হবে কিনা সেটা আর কি জানি না। ম্যাক্সিমাইজ করা এটা ভাই। ও আচ্ছা, আশা ভাই বলতে পারবে। না এটা ঠিক আছে। আমরা তো এখন লাইভে আছি, সো একটু ফর্মাল Right. ওয়েতে ডিসকাশন করার চেষ্টা করি, বিকজ উই আর ইন Right. লাইভ নাও। 14 people already joined. Just Let's wait wait just one more minute. 5 more minutes. Respected participants, we will be starting soon. We're just waiting for a few other people. আর আমরা যখন যে কথা বলবো আমরা তাকে তারটা মিউট রাখবো, আর বাকি সময় আমরা নিজে থেকে মিউট করে রাখবো, সো যাতে ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে ডিস্টার্ব না হয় আর কি সবার জন্য।
Mahmood bhai, may I request you to start welcoming to our respected participants? Sure, we can start now. Welcome to MNCPA. ঈদ মোবারক। আপনারা কেমন আছেন সবাই? আশা করি যে যার বাসায় ভালোই ফ্যামিলির সাথে ঈদ কাটাচ্ছেন এবার। তো আমাদের এই প্ল্যাটফর্মটা হলো কমপ্লিটলি একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। টু মেক ইট ক্লিয়ার, আমার প্রথমে আমার গ্রামীণ ফোনের কলিগদের উদ্দেশ্যে আর আমাদের ক্লাব মেম্বারদের জন্য বলি, এটা আসলে কোনো কনফ্লিক্ট বা কনফিউশনের কিছু না আর কি। এটা কমপ্লিটলি একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম, আর ওটা হলো ক্লাব বা আমাদের গ্রামীণ ফোনের এমপ্লয়ীদের প্ল্যাটফর্ম। টোটালি ডিফারেন্ট। এখানে আমরা অনেক ধরনের প্রফেশনাল ফ্যাসিলিটিস অ্যাভেল করব। যেমন আমাদের কারো জবের হেল্প লাগলে, জব সুইচ করা, ট্রেনিং, ক্যারিয়ার গ্রোথ, বিভিন্ন কিছু কনসালটেন্সি আমরা এখান থেকে হেল্প পাওয়ার সুযোগ আছে। এটা কমপ্লিটলি মানে নো কনফিউশন যে এটা একটা আলাদা প্ল্যাটফর্ম। মানে আমরা এখানে কেন আসছি? আমরা এখানে আসছি যে আমরা যারা মাল্টিন্যাশনালে জব করছি অথবা করতেছি, তারাই আসলে এখানে আসছে, তারাই এটার মেম্বার হইতে পারবে। আমাদের ফেসবুকে অলমোস্ট 500 এর কাছাকাছি মেম্বার আছে। আর আমাদের যারা আমাদের এমএনসিপি এর যারা মেম্বার হতে চায় তারা রেজিস্ট্রেশন ফিল আপ করবে, তারপরে আমাদের ইয়েতে ভেরিফাই হয়ে তারপরে আমাদের রেজিস্টার্ড মেম্বার হবে। এবং সেটার জন্য কিছু গাইডলাইন বা ইয়ারলি ফি থাকবে, সেগুলো আপনারা রেজিস্ট্রেশনের সময় জানতে পারবেন, দেখতে পারবেন। তো আমি এই পর্যায়ে আজকে ইয়েকে দিশা ম্যাডামকে দিচ্ছি, উনি যদি আপনাদেরকে পরবর্তী যা বলার বলবেন। থ্যাংক ইউ ফ্রম মাই পার্ট। হ্যালো, আমি দিশা। আপনাদের সবাইকে স্বাগতম এমএনসিপি গ্রুপে। ভাই স্ক্রিনিং কর। এখন আমি আপনাদের বলবো MNCPA গ্রুপের vision and values. The vision of MNCPA is build a professional networking and collaboration capabilities from a diverse corporate and business context. And we have some values. The values are willingness to help, collaboration, optimism and trust, and knowledge thirst. সো আমরা একসাথে এই ভ্যালুজ এবং ভিশন এই দুটো স্ট্যাবলিশ করে আমাদের গ্রুপটাকে আরো সামনে নিয়ে যাব। খুব হ্যালো, পাশা ভাইয়া, আপনি এখান থেকে টেক ওভার করে নেন। Pasha bhai, unmute yourself and take over your part, please. Yes, thank you. ভাই একটা কোয়ারি ছিল যে পিপল কেউ বলছে যে লগ ইন করতে পারছে না, সব ঠিক আছে তো না? হ্যাঁ, সব ঠিক আছে। দ্য লিংক উই শেয়ার্ড, আমরা যে লিংকটা দিয়েছি জুম, এই লিংকে ক্লিক করলেই জুম অ্যাপস যদি কারো না থাকে সেটা সাথে সাথে গুগল প্লে স্টোর থেকে নামিয়ে নিবে এবং পরে আপনি শুধু আপনার নামটা লিখেই আপনি এটাতে লগ ইন করতে পারবেন। এছাড়া এটাতে কোনো পাসওয়ার্ড, হ্যাঁ, ওয়েব থেকে করলেও সেম। ওয়েব থেকে করলে মিটিং এ ক্লিক করার পর মিটিং আইডিটা দিতে হবে। মিটিং আইডি হচ্ছে লাস্ট যে ডিজিট গুলি আছে বা টোটালটা যদি আপনি কপি করে পেস্ট করেন সেখান থেকে শুধু আইডিটা অটোমেটিক্যালি নিয়ে নিবে এবং আপনার মিটিং এ জয়েন হয়ে যাবে। এবং কোনো পাসওয়ার্ড নাই এটাতে, এবং কোনো ওয়েটিং রুম দেওয়া নাই, কোনো অ্যাপ্রুভালের দরকার নেই, কোনো কিছু দরকার নেই। Pasha bhai, can you hand it over to Shakwat bhai to discuss more regarding Yes. MNCPA benefits? Yes. Shakwat bhai, please.
ওকে, থ্যাংক ইউ পাশা ভাই, রেদওয়ান, মাহুদ ভাই, and দিশা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের সাথে জয়েন করার জন্য আপনাদের মূল্যবান সময় থেকে একটু ছোট ব্যাকগ্রাউন্ড যদি আমরা এই ফাঁকে শেয়ার করি, বিকজ এখনো আমার মনে হয় যে আরো অনেক পার্টিসিপেন্ট জয়েন করবেন, আমরা কিছু কোশ্চেন পাবো। বিফোর দ্যাট, এমএনসিপিএ কিও কেন আমরা ফর্মালি আমরা জেনেছি ফ্রম দিশা, আমাদের ভিশন মিশন স্টেটমেন্ট গুলো সংক্ষেপে যদি আমি আরেকটু ক্লিয়ার করতে চাই। প্রফেশনালস একটা প্ল্যাটফর্ম, এখন এটা কিন্তু মোটে নতুন কিছু নয়, অনেক ধরনের প্ল্যাটফর্ম, অনেক প্রফেশনাল, বিভিন্ন ধরনের গ্রুপ বিভিন্ন প্ল্যাটফর্ম করছে। আমরা তার বাইরে নই, আমরা সেরকমই একটা প্ল্যাটফর্ম করেছি, অনলাইন বেসড প্ল্যাটফর্ম করেছি। আমাদের ইউনিকনেসটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। এই প্ল্যাটফর্মে তারাই সমবেত হয়েছে, তারাই সমবেত হবে যারা কিনা মাল্টিন্যাশনালস কোম্পানি অথবা বিদেশি কোনো কোম্পানি বা ইনস্টিটিউট, অর্গানাইজেশন, এমবেসি, জয়েন্ট ভেঞ্চার কোনো কোম্পানি, অর্থাৎ যেখানে কালচারটা ডিফারেন্ট, ম্যানেজমেন্ট ইজ ডিফারেন্ট দেন আওয়ার লোকাল ম্যানেজমেন্ট, ভিন্ন ধরনের এনভায়রনমেন্ট থেকে এনভায়রনমেন্ট যারা কাজ করে আসছেন, কাজ করছেন, কিংবা এখন হয়তো করছেন না কিন্তু আগে করেছেন, তাদের একটা প্ল্যাটফর্ম। সংক্ষেপে আমরা বলছি যে এমএনসি, মাল্টিন্যাশনালস কোম্পানিজ প্রফেশনালস। কেন মাল্টিন্যাশনালস ইজ ডিফারেন্ট দেন লোকাল, এটা মাল্টিন্যাশনালস কোম্পানিতে যারাই কাজ করেন তারা কিন্তু জানেন, তাদেরকে এক্সপ্লেন করার কিছু নেই। লোকাল কোম্পানিতে যেখানে আমাদেরকে মানতে হয় বা ফলো করতে হয় লোকাল রুলস শুধুমাত্র, সেখানে মাল্টিন্যাশনালস বা ইন্টারন্যাশনাল কোম্পানির ক্ষেত্রে দুটো মানতে হয়, ইন্টারন্যাশনাল ল বা ওই কোম্পানির মানে প্রিন্সিপাল অফিস মাদ্রা হয়ে যে কান্ট্রিতে সেই কান্ট্রির ল, এট দ্য সেম টাইম আমাদের লোকাল ল, এবং দুটো মিলিয়ে কাজ করতে হয়। মাল্টিন্যাশনালস এর কাজের প্রেসার, কাজের আউটপুট ডিফারেন্ট, এখানে পারফরমেন্সের শেষ কথা। তো কিছু বিষয় আছে যেগুলো আলটিমেটলি আমরা সবাই জানি, শুধু আমি বলার জন্য বলছি। এই ব্যাকগ্রাউন্ডে যারা অভ্যস্ত, যারা এক্সপেরিয়েন্সড হয়ে এসছেন, তারা আমরা চিন্তা করছি যে আমরা সমবেত হই, আমরা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করি যারা এই ব্যাকগ্রাউন্ডের, যেন আমরা আমাদের বিভিন্ন ওপিনিয়ন একে অপরের সাথে শেয়ার করতে পারি, যেন আমরা আমাদের কোনো কোয়ারি আমরা আস্ক করতে পারি। আমি এমন কোন জায়গায় আমার একটা কোশ্চেন বা আবার কোয়ারি জিজ্ঞেস করলাম যেখানে অ্যান্সার নেই, তাহলে আলটিমেটলি তো আমি কোনো হেল্প পাবো না। কিন্তু এখানে যদি আমি এই ধরনের কোনো একটা কোয়ারি করি, আপনারা দেখবেন যে আমাদের যে অনলাইন পেজ এখন যে গ্রুপগুলো আছে আমাদের এমএনসিপি এর, ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে এবং লিঙ্কডইনে, আপনারা যদি কোনো একটা কোয়ারি করেন যেটা রিলেটেড টু প্রফেশনালস অর বিজনেস, দেখবেন যে কেউ না কেউ আপনার কোনো না কোনো একটা অ্যান্সার নিয়ে আসছে, একটা সলিউশন। কিন্তু আপনি হয়তো বা বেস্ট সলিউশন হবে না, বাট আপনি একটা গাইডলাইন বা একটা ছোট সলিউশন আপনি পেয়ে যাবেন, হয়তো বা বেস্ট সলিউশন পেয়ে যাবেন। এই ধরনেরই ভাবনা চিন্তা উপলব্ধি থেকে আমাদের এটা করা, এটাই ব্যাকগ্রাউন্ড। এখানে একক কোনো কৃত কারণেই আমরা অনেকেই এই বিষয়টা নিয়ে ভেবেছি, এটা অনেকের মাথায় ছিল, শুধুমাত্র আমরা এটাকে যেটা কি বলে সন্নিবেশন করা, আমরা এক হয়েছি, এক করেছি, আমাদের ভাবনা চিন্তাগুলো আমরা যখন শেয়ার করতে থাকলাম, দেখলাম যে সবাই এটাতে একমত, এবং অনেক সাড়া আমরা পেয়েছি, অনেক সাড়া পেয়েছি। সত্যিকার অর্থে যদি আমি বলি, বাংলাদেশের সব প্রফেশনালদেরই কিন্তু অ্যাসোসিয়েশন আছে, অর্গানাইজেশন আছে, প্ল্যাটফর্ম আছে, সেটা আপনি কসাই বলেন আর বৈজ্ঞানিক বলেন, একদম টপ টু বটম সব পেশাজীবীরই কোনো না কোনো সংগঠন আছে। শুধুমাত্র ব্যতিক্রমে মাল্টিন্যাশনালস কোম্পানিজ এমপ্লয়ি, তাদের কিন্তু কোনো সংগঠন, কোনো প্ল্যাটফর্ম কিছুই কিন্তু নাই, অধ্যাপতি নেই। পিপল, সাধারণ জনের সবাই মনে করে যে ওরা তো আছে আরামেই, প্রচুর টাকা পয়সা কামাচ্ছে, অনেক টাকা বেতন পায়, এই একটা জেনারেল দৃষ্টিভঙ্গি আছে। কিন্তু এই অনেক টাকা বেতন বা ডাবল বেতনের জন্য তারা 3 জন বা 4 জনের কাজ করতে হয়, সেটা কিন্তু আসলে ইন জেনারেলি পিপল সবাই জানবে না। 4 জনের কাজ করার বিনিময়ে 2 জনের টাকা পায়।
এর বাইরে যেগুলো অনেক রেপুটেড মাল্টিনেশনালস, খুব ভালো কালচার আছে, ইন্টারনাল কালচার অনেক ভালো, সেসব জায়গায় পিপলরা হয়তো জব স্যাটিসফ্যাকশন নিয়ে কাজ করে। মানে এর বিপরীত চিত্র কিন্তু আছে, আমরা অনেকের কাছে শুনেছি যে অনেক জয়েন্ট ভেঞ্চার বা ফরেন ইনভেস্টমেন্ট কোম্পানি এখানে আছে যেখানে বিদেশি ম্যানেজমেন্ট, কিন্তু সেই ম্যানেজমেন্টটা আসলে তাদের অনেক কিছু বলার মতো আছে, ওই কোম্পানিতে নিজের কোম্পানিতে সেটা বলার সুযোগ নেই। তারা সেখানে জব সিকিউরিটির বিষয় আছে, ইনসিকিউরিটি ফিল করছে। সো তাদের কথাগুলি বলার জন্য তারা একটা প্ল্যাটফর্ম দরকার, একটু ওপেন হবে, একটু ব্রিদিং স্পেস লাগবে। আমরা সেই জায়গাটা ক্রিয়েট করতে চাই, একজন সম্পূর্ণ ফ্রি হয়ে তার ফিলিংটা শেয়ার করবে আমাদের সাথে। আমরা তার হয়তো প্রবলেমটাকে সলভ করে দিতে পারবো না, কিন্তু একটু সহানুভূতি দিতে পারবো, আমরা কিছু শেয়ার করতে পারবো, আমরা পেইনটা তো কিছু অ্যাবজর্ব করতে পারবো, কিছু তাকে রিফিল করতে পারবো। এইগুলোই আর কি বিষয় আদি। আমার মনে হয় যে ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা মোটামুটি বেশ কিছু বলেছি। এখন আমরা কিছু কোশ্চেন নেব স্পেসিফিক, যে কেন আমরা এমএনসিপি তে আসবো, কি বেনিফিট একজন মেম্বারের হবে, ইত্যাদি নানান বিষয় নিয়ে আমাদের অনেকের মধ্যে অনেক জানা মানে কোশ্চেন মনে আছে, জিজ্ঞাসা আছে। আমাদের সাথে হারুন এই বিষয়গুলো কোঅর্ডিনেট করছে। আমি হারুনকে রিকোয়েস্ট করব প্লিজ পিক কোশ্চেন্স ফ্রম অডিয়েন্স। অডিয়েন্সের মধ্যে কারো যদি কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করলে তাকে কন্ট্রোলার যিনি আছেন তিনি অ্যালাউ করবেন টু আস্ক কোশ্চেন। আপনারা যারা কোশ্চেন করবেন প্রথমে নিজের পরিচয় দিবেন, তারপর আপনারা আপনাদের প্রশ্ন রাখবেন। আমরা যারা এখানে আছি এমএসসিপি এর সাথে তারা আমরা কোশ্চেন অ্যান্সার করব। অ্যাপোলজি চেয়ে নিচ্ছি যে আমি আমার নিজের পরিচয় দিইনি বাই দিস টাইম। আমি সাখাওয়াত পারভেজ, আমি দীর্ঘ বহু বছর চাকরি করেছি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে। এখন আমি নিজেই একটা কোম্পানির সাথে আছি, এটাও একটা জয়েন্ট ভেঞ্চার, নাম হচ্ছে ফ্লেমেন্টস। আমি এটা সিইও হিসেবে আছি এখানে। এখানে আমার পার্টনার আছে ইউকে এবং ইন্ডিয়ান। এই তো এই আমি। তো আমি বলবো যে কোশ্চেন্স যেটা আমরা এখন পাই। ইন এডিশন যদি কেউ মনে করেন যে আপনারা প্রশ্ন টেক্সট বক্সে দিবেন, চ্যাট বক্সে দিবেন, সেটাও দিতে পারেন। আবার আপনারা ভিডিওতে অডিওতে যদি লাইভ প্রশ্ন করতে চান সেটাও করতে পারেন। বোথ আর ওয়েলকাম। থ্যাংক ইউ। শুধু একটু জিনিস অ্যাড করে দিই, কোশ্চেন করার আগে অবভিয়াসলি আমরা আমাদের নিজেদের নাম এবং আমরা কোন অর্গানাইজেশনে আছি এতটুকুন বলে যদি কোশ্চেনটা করা হয়, সো দ্যাট আমাদের এখানে যারা আমরা আছি আমাদের ডিসকাশন করতে অনেক ইজি হবে। থ্যাংক ইউ। ইয়েস মাহমুদ ভাই, আপনি কিছু বলতে চান? ইওর হ্যান্ড ইজ রেজড। আমিও পারভেজ ভাইয়ের মতো আমিও আসলে ইন্ট্রোডাকশন দেওয়ার সময় আমি আমার নিজের পরিচয় দেইনি, পারভেজ ভাইয়ের মতো সেম আর কি। আমি ওই যে গ্রামীণ ফোনের শার্টটা পরছি যাতে ইজি টু আইডেন্টিফাই যে আমি গ্রামীণ ফোনে ছিলাম। আমি আসলে দুইটা মাল্টিনেশনালে চাকরি করছি, 95 to 97 সেবা টেলিকম বাংলাদেশ এবং মালয়েশিয়া জয়েন্ট ভেঞ্চার, দেন 97 থেকে গ্রামীণ ফোনের শুরু থেকেই গ্রামীণ ফোনে 97 to 2016 অ্যাবাউট 20 ইয়ার্স গ্রামীণ ফোনে ছিলাম আর কি। এইটুকু বলার জন্য আর কি হ্যান্ড রেজ করছিলাম। থ্যাংক ইউ পাশা ভাই। থ্যাংক ইউ। Arun bhai, on behalf of audience, I saw a question. Dear participants, thanks for joining. Yes, we are okay. Arun. Harun Rashid here. May I request Sakhawat Parvez to share core benefits of MNCPA? থ্যাংক ইউ হারুন। এমএনসিপি এর কোর বেনিফিটস এর মধ্যে যদি আমি বলি যে এক নম্বরে যদি বলতে হয় সেটা হবে যে আ কোয়ালিটি নেটওয়ার্ক অফ প্রফেশনালস। আমরা ফেসবুকে নানান গ্রুপে অ্যাড হয়ে তো নেটওয়ার্কের কথা বলতেই পারি, অনেক ধরনের নেটওয়ার্ক আমরা সেখানে তৈরি করতে পারি। আমি বলছি যে কোয়ালিটি নেটওয়ার্ক যদি আমরা চিন্তা করি, মাল্টিনেশনাল কোম্পানিতে
যারা জব করছে, এক্সিকিউটিভ ম্যানেজার, জেনারেল ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, সিইও, ডেফিনেটলি তারা অনেক ভালো কোয়ালিটি নিয়ে সেখানে জয়েন করেছেন। কোয়ালিটি পিপলদের যে নেটওয়ার্ক আপনি যদি ড্রিম করেন, ইফ ইউ ইমাজিন সামথিং, সেটা এনশিওর করা যাবে এই এমএনসিপি এর থ্রুতেই। So this is number 1. Number 2 হচ্ছে স্পেসিফিক কিছু প্রবলেম ফেস করে সব মাল্টিনেশনাল কোম্পানিগুলোই। আর ডিকেডেরও বেশি সময় মাল্টিনেশনাল কোম্পানিতে জব করার কারণে আমি অ্যাটলিস্ট এটুকু বলতে পারি যে আমাদের কিছু প্রবলেম আছে যেটা ইউনিক ফর এমএনসিস। এগুলো নিয়ে কথা বলার জন্য, এই বিষয়গুলো সলিউশনের জন্য আরেকটা এমএনসি ব্যাকগ্রাউন্ড পিপলই হয়তো বা পারবে, হয়তো বা বেশি সহায়তা করতে পারবে। তো এই একটা ইউনিক জায়গা আছে যেখানে আপনি সহায়তা পাবেন, সাপোর্ট পাবেন। আরো অনেক বেনিফিট আছে, এগুলি আমি মনে করি যে ডিটেইলস ডিসকাশনে আমরা যাব 1 বাই 1। সংক্ষেপে যদি আরো কিছু বুলেট পয়েন্ট আকারে বলতে হয়, আমি রিকোয়েস্ট করব তানভীর আমাদের সাথে আছেন, তানভীর প্লিজ বুলেট পয়েন্ট আকারে যদি আপনি কিছু 10 বেনিফিটস এর কথা বলেন, পরে দরকার হলে আমরা আরো ইলাবোরেট করব, ডিসকাশনে আরো আমরা যেতে পারবো। তানভীর। ওকে, তানভীর ভাই আস্তে আস্তে আমি একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স দিয়ে বলি যে আসলে ডিফারেন্সিয়েট করতে সুবিধা হবে। যে আপনারা দেখেছেন যে লিঙ্কডইন, এটাও একটা নেটওয়ার্ক। ডেভেক্স দেখেছেন, সেটাও একটা নেটওয়ার্ক। তো এখন আমি লিঙ্কডইনে প্রোফাইল করলাম, আপনি লিঙ্কডইনে প্রোফাইল করলেন, অনেকের সাথে নেটওয়ার্ক হলো, 500 নেটওয়ার্কস দেখায়, 1000 নেটওয়ার্কস দেখায়। বাট এন্ড অফ দ্য ডে আপনার যদি একটা স্পেসিফিক ইস্যু নিয়ে কারোর সাথে কথা বলতে হয়, কারো যদি কনসাল্ট করতে হয়, আপনার কোনো অ্যাডভাইস দরকার হয়, আসলে আপনি কার কাছে যাবেন? আর আরেকটা হচ্ছে যে কাস্টমাইজ একটা জায়গা দরকার, বা আপনার খুবই নিয়ার বাই কিছু দরকার, আপনি যার সাথে আপনি শেয়ার করতে পারেন। পারস ভাই যেমন বলেছে, একটা ব্রিদিং পয়েন্ট দরকার, ব্রিদিং এর জায়গা দরকার। সেই জায়গা থেকে যদি আপনি ডিফারেন্সিয়েট করেন, আপনি লিঙ্কডইন নেটওয়ার্কে, ডেভেক্স এর নেটওয়ার্কে আপনি আসলে কার কাছে যাবেন? আপনি হয়তো ওখানে কিছু মেসেজ টেক্সট করতে পারেন, ওটার একটা রিপ্লাই পেতে পারেন, কিন্তু আপনি ইন ডিটেইল যদি একটু খোলামেলা কথা বলে যদি আপনি একটা কিছুতে পৌঁছতে চান, তাহলে আমার মনে হয় এমএনসিপি এর যে এই নেটওয়ার্কটা ইজ ভেরি ইউজফুল এন্ড এটা অনেক কাজের হবে। থ্যাংক ইউ। তানভীর ভাই আসছেন আপনি? পাশাপাশি আমি কি আরেকটু অ্যাড করতে পারি? হ্যাঁ, এখানে পাশাপাশি খুব সুন্দরভাবে আসলে মেনশন করেছেন যে আমরা আসলে কেন এমএনসিপি এর সাথে থাকবো। এর সাথে শুধু আমি একটু বলবো যে যেহেতু এমএনসিপি এর আমাদের সাথে ছোট বড় মিলিয়ে অনেকগুলো মাল্টিনেশনাল কোম্পানি অলরেডি আমাদের সাথে কানেক্টেড হয়েছেন, তাদের মেম্বার্স এবং অনেক সিনিয়র অফিসিয়ালসরাও আমাদের সাথে রয়েছে। সো হোপফুলি আমরা এখানে এমন কিছু করতে পারবো, এমন কিছু আইডিয়াস নিয়ে আসতে পারবো যেটা সত্যিকার অর্থেই একজন প্রফেশনালস এর অনেক কাজে আসে। বিকজ আমরা যারা আসলে এমএনসি কোম্পানিতে কাজ করছি বা যারা কাজ করেছেন, তো এই ধরনের লোকজনদেরকে নিয়েই যেহেতু আমাদের প্ল্যাটফর্ম, সুতরাং ডিটেলস পেইনটা আসলে আমাদের তো জানাই আছে। তারপরেও এই পেইনের যে এক্সপিরিয়েন্স এবং যারা এখন কাজ করছে তারা আসলে কি ধরনের প্রবলেম ফেস করছে, সো ইট শুড বি কোলাবোরেটিভ অ্যাপ্রোচ। সো এই ধরনের অ্যাপ্রোচ নিয়ে আসার মতন কোনো সলিড বা ওই ধরনের কোনো বেটার প্ল্যাটফর্ম কিন্তু আমাদের দেশে এখনো গড়ে ওঠেনি। সো দ্যাটস ওয়াই আমি মনে করি যে আমাদের এই প্ল্যাটফর্মটা হবে একটা ইউনিক প্ল্যাটফর্ম এবং এখান থেকে সত্যিকার অর্থেই একজন প্রফেশনালস বেনিফিটেড হতে পারবে। থ্যাংক ইউ। এবং যে মেম্বার্সরা আছেন বর্তমানে, অ্যাডমিন মেম্বার্স বা যারা ইনিশিয়েট করেছি আমরা প্রথমে, প্রত্যেকেরই আমার মনে হয় 10 বছরের নিচে নয়, ম্যাক্সিমাম 30-35 ইয়ার্স এক্সপেরিয়েন্স আছে বিভিন্ন বড় বড় অর্গানাইজেশনে কাজ করার। বাংলাদেশের সব থেকে বড় বড় কোম্পানিজ কাইন্ড অফ শেভরন, like Grameenphone, Sheba, Mahmood bhai বলেছে, এবং others are is very renowned company থেকে আছে। সো এক্সপেরিয়েন্স এন্ড দ্য ঝুলি যেটা বলি আমরা, যে অভিজ্ঞতার যে ঝুলি, সেটা এত বেশি আছে যে আমার মনে হয় যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে কোনো ধরনের
ইস্যুস যদি তৈরি হয় তাহলে সব থেকে বেটার বা উই ক্যান সে দ্য বেস্ট অ্যাডভাইস উই ক্যান ডু উই ক্যান গিভ সেই এবং জায়গায়। সাথে সাথে আরেকটা জিনিসও আমাদের মাথায় রাখতে হবে, আমাদের এই প্ল্যাটফর্মে কিন্তু বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের প্রফেশনালস আছে, যে আমরা নট অনলি এখানে মার্কেটিং প্রফেশনালস বা এইচআর প্রফেশনালস, এখানে মার্কেটিং, সাপ্লাই চেইন, ফিনান্স সব ধরনের প্রফেশনালস লোকজন আমাদের এই প্ল্যাটফর্মে আছে। সো HR people as well. হ্যাঁ, সো আমরা অলরেডি কিন্তু একটা ওয়েবিনার করেছি, একটা এইচআর নিয়ে আমরা একটা ওয়েবিনার করেছি, সামনে আমাদের আরেকটা ওয়েবিনার আছে। সো এটা আমরা সামনের দিনগুলোতে আরো কন্টিনিউ করব। সো আমরা আসলে পার্টিকুলার কোনো একটা এরিয়াতে ফোকাস থাকবো ব্যাপারটা সেরকম না, কারণ আমরা জানি যে আসলে এক এক ডিপার্টমেন্ট বা এক এক ইউনিটের যে পেইনটা হচ্ছে এক এক রকম। সো ওই সব ধরনের আমাদের যে ডিপার্টমেন্ট গুলো আছে তাদের এক্সপিরিয়েন্স লোকজন যেমন আমাদের সাথে আছে, দ্যাটস আমার কাছে মনে হয়েছে বা আমরা মনে করি যে এই প্ল্যাটফর্মে যদি আমরা সবাই আরো বেশি মেম্বার্সরা আমরা এখানে আসতে পারি, সেটা আমাদের জন্য অনেক বেটার হবে। এখানে আরেকটা জিনিস আমি কি অ্যাড করতে পারি? শিওর। সেটা হচ্ছে যে এমএনসিপি এর যাত্রা তো প্রায় 1 বছর পার হয়ে গেল। পারভেজ ভাই, am I right? হ্যাঁ। Yes. We have started on maybe April 2019, right? Yes. তো এই 1 বছরে আমাদের যতটুকুই আমরা পথ চলা ছিল তার মধ্যে অনেকগুলা পজিটিভ মেমোরিজ আমাদের আছে, যেমন অনেকেই আমাদের এই কানেকশনের থ্রুতে জবের ছিল দরকার ছিল বা ইন্টারভিউ কল পেয়েছে, বা হচ্ছে গিয়ে তাদের কোনো সাপ্লাই চেইন রিলেটেড কোনো ভেন্ডর রিলেটেড কোনো ইস্যুস ছিল কিভাবে সলভ করতে পারে, বা কাস্টমস রিলেটেড ইস্যু ছিল, মানে অনেক রকম কোয়েরিজ ছিল। সো সব রকম কোয়েরিজ আমি দেখেছি যে if anybody is asking for something, he was never unanswered. সবসময় তার অ্যান্সার পেয়েছে আমাদের এই লিংকটা থেকে। সো এখানে সবার এই কানেকশনটার কারণে যেটা হয়েছে যে আমরা সবসময় বেনিফিটেড হয়েছি, এইচআর পয়েন্ট অফ ভিউ থেকে বলেন, সাপ্লাই চেইনের পয়েন্ট অফ ভিউ থেকে বলেন। তো একটা নেটওয়ার্কের আন্ডারে থাকার যেই বেনিফিটস গুলো, সেটা আসলে এমএনসিপি পুরোপুরি এখন পর্যন্ত দেখাতে পেরেছে। সো এই ক্ষেত্রে আমি বলবো যে এমএনসিপি সামনের দিকেও এভাবেই কাজ করে যাবে। আমাদের নট অনলি আমরা একটা বাউন্ডারিতে রাখবো যে আমরা শুধুমাত্র এইচআর সাপোর্টই দিব বা শুধুমাত্র আমরা সাপ্লাই চেইনের সাপোর্টই দিব বা মার্কেটিং এর সাপোর্টই দিব, আমাদের যে যেখান থেকে যে প্রফেশনে এক্সপার্ট সে সেখান থেকে সাপোর্ট দিবে, এটাই আমাদের মোটো ছিল প্রথম থেকে এবং এটাই চলবে। পাশাপাশি রিসোর্টে পাশাপাশি ডিসকাউন্ট দিবে, এরকম অনেক কিছুই আছে, তাই না পাশাপাশি? এইখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এক একজনের আসলে এক ধরনের রিকোয়ারমেন্টস থাকতে পারে। সো ব্যাপারটা হচ্ছে যেহেতু ইটস ওপেন প্ল্যাটফর্ম, সো আমাদের তো কিছু স্পেসিফিক রুলস থাকবেই যেটাকে ঘিরে আমাদের অ্যাক্টিভিটিস গুলো সামনের দিনগুলোতে এগোবে। পাশাপাশি হচ্ছে আমাদের মেম্বার্সদেরও যদি কোনো তাদের কোনো রিকোয়ারমেন্টস থাকে যে তারা যদি এই জায়গাটাতে ফোকাস করতে চায়, এই জিনিসটা জানতে চায়, বা ওরা যদি মনে করে যে এই বিষয়টা নিয়ে ডিসকাস করা যেতে পারে, সো ওই জিনিসগুলো নিয়েও কিন্তু আমরা আসবো। সো ব্যাপারটা শুধু এরকম না যে আমরা যেটা ভাবছি, আমরা যারা অ্যাডমিন প্যানেলে আছি আমাদের যেটা আমরা চিন্তা করছি সেটা নিয়েই আমরা এগোবো। এখানে আমরা চাচ্ছি যে আমাদের যত মেম্বার্সরা আসবে তাদেরকে সাথে নিয়ে তাদেরকে একসাথে করে আমরা আমাদের অ্যাক্টিভিটিস গুলোকে এগিয়ে নিয়ে যেতে। দ্যাটস ওয়াই যেটা আমরা বারবার বলে আসছি যে আমরা আমাদের মেম্বার্সদের কাছ থেকে অনেক বেশি সাপোর্ট এক্সপেক্ট করি, এবং যত বেশি মেম্বার্স আমাদের এই প্ল্যাটফর্মে আসবে তত বেশি আমাদের জন্য জিনিসগুলো অনেক বেটার হবে। থ্যাংক ইউ আশরাফ ভাই। একটা কিছু অ্যাড প্রশ্ন করবেন? আছে। Sorry for interrupting. Actually, we have got another question from our viewers, and the question is, what is the process of registration in this platform? Can you please share your view in this point? How a new member can be part of MNC Professional Alliance? It's better to refer Tanvir Bhai, as Tanvir Bhai managing all those registration, right? Tanvir Bhai, are you there? Rule by can answer also. Okay, let me explain. Probably Tanvir has faces some issues in speaking there. Microphone বা কিছু একটা. It's a very simple process to be a
রেজিস্টার্ড মেম্বার। একটু যদি আমি ব্যাকগ্রাউন্ড বলে যে আমাদের কিন্তু মেম্বারশিপ, ক্যাজুয়াল মেম্বারশিপ আমরা যেটাকে বলি, গ্রুপে অ্যাড হওয়া, ফেসবুক গ্রুপে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে, লিঙ্কডইন গ্রুপে, সেখানে তো অসংখ্য আছেই। মোর দেন সব গ্রুপে প্রায় 250-300 করে আছে, যেখানে ক্যাপাসিটিতে যেমন আছে। আমার মনে হয় যে মোর দেন 100 এমএনসি কোম্পানি রিপ্রেজেন্ট করছি অলরেডি আমরা। আমরা যেটা ফর্মাল রেজিস্ট্রেশন প্রসেস শুরু করেছি ফ্রম রিসেন্ট টাইম, এটা হচ্ছে যে কোনো প্ল্যাটফর্মের একটা অথেন্টিসিটি, একটা ফর্মাল রেজিস্ট্রেশনের বিষয় থাকে। সেটা নিয়ে মাহমুদ ভাই এবং আমাদের একটা টিম কাজ করছে গভর্নমেন্ট রেজিস্ট্রেশনের জন্য। তারই একটা পার্ট যে আমাদের মেম্বারশিপ রেজিস্ট্রেশনটাও ফর্মাল করা, যেখানে মেম্বারশিপ আইডি থাকবে। আমরা আইডি কার্ড ইস্যু করব অন বিহাফ অফ গ্রুপ, সবার জন্য আইডি নাম্বার দিয়ে। সেটার জন্য একটা ফর্মাল রেজিস্ট্রেশনের বিষয় আছে। এই রেজিস্ট্রেশনটা করার জন্য প্রথমে যেটা করতে হবে, আপনাকে আমাদের ওয়েবসাইটে যেতে হবে। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.mncpalliance.com। MNCP এর জায়গায় এটা ফুল অ্যালায়েন্স লিখতে হবে, আর MNCP এটুকু ঠিকই থাকবে .com। এটাই আমাদের ওয়েব অ্যাড্রেস। আমাদের ফেসবুক পেজও আপনি পাবেন, এটা আমাদের কালারে নক করলে এটা পাওয়া যাবে। ওখানে গেলেই লেটস স্টার্ট বা মেম্বারশিপ স্টার্ট বলে একটা বড় একটা ইয়েলো বাটন আছে, সেখানে ক্লিক করলেই আপনাকে মেম্বারশিপ রেজিস্ট্রেশনের জন্য যে ফর্ম সেটা ওপেন করে দিবে। ইটস এ ভেরি সিম্পল ফর্ম, 2 মিনিটের বিষয়। যদি আপনার সবকিছু ঠিক থাকে, ফটো আপলোড করে দিবেন এবং আপনি ওটা এরপর আমাদের ব্যাকগ্রাউন্ডে অ্যাডমিন পিপল আছে, তারা এটাকে আপলোড করে দিবে। মেবি উইদিন 24 আওয়ার্স আপডেট করে ফেলি, ম্যাক্সিমাম 48 আওয়ার্স এর মধ্যে হয়তো চেক করে এটা ওপেন করে দিবে, আপনি মেম্বার হয়ে যাবেন। তো এইটা হচ্ছে প্রাইমারি মেম্বারশিপ ফর্ম বা ফর্মালিটিস। এরপরে আরেকটা পার্ট আছে, সেটা আমরা ইনফ্যাক্ট এখন শুরু করিনি, বাট আমাদের প্রসেসটা আমরা বলে রাখছি ফর ভিউয়ার্স আন্ডারস্ট্যান্ডিং। এরপর হচ্ছে আপনি একটা মেইল পাবেন from our registration team, registration@mncpa.com, একটা মেইল যাবে আপনাকে, আপনার এই মেইল থেকে আপনার কাছে। সেখানে আপনার কিছু ভ্যালিড ডকুমেন্টস চাইবে, সে আপনার এনআইডি অথবা পাসপোর্টের ফটোকপি, আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেই প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি, এবং আপনার একটা পাসপোর্ট সাইজের রিসেন্ট ফটোর বা পাসপোর্ট সাইজের ফটোর একটা সফট কপি। এগুলো হচ্ছে মানে ই ভার্সন বা সফট ফাইলে আমরা মেম্বারদের জন্য আলাদা আলাদা ফাইল হিসেবে আমরা রেখে দেব। এটা অনেকটা, যেহেতু একটা ফর্মাল রেজিস্ট্রেশন প্রসেস, কিছু ফর্মালিটিস থাকবে, তো সেই মেইলে ইনফ্যাক্ট আলাদাভাবে বলাই থাকবে কি কি আপনার লাগবে। আমি সংক্ষেপে বলেছি। তো এই তো প্রথমে একটা ওয়েব বেসড রেজিস্ট্রেশন ফর্ম, এরপর একটা মেইল পাবেন, সেই মেইলে কিছু অ্যাটাচমেন্ট রিপ্লাই করে দিয়ে দেওয়া। তারপরে ডিউ কোর্সে আমরা আইডি কার্ড এটা দিব। এখানে বলে রাখা ভালো যে স্বাভাবিকভাবে কিছু ফিস বিষয় আছে, কিছু ফির বিষয় আছে, সেটা রেজিস্ট্রেশনের সময় আমরা সেটা নিচ্ছি না বা এখন নিব না। এটা ফ্লেক্সিবল ওয়েতে আমরা সবার কাছে চাইবো, স্পেশালি বিফোর ইস্যুইং দ্য আইডি কার্ড আমরা চাইবো যে এটা মানে পেমেন্টটা এনশিওর করতে। একটা মেম্বারশিপ রেজিস্ট্রেশন ফি আর হচ্ছে ইয়ারলি সাবস্ক্রিপশন, আমাদের দুটো খুব মিনিমাম অ্যামাউন্ট, বিকজ এটা পিওরলি নন প্রফিট অর্গানাইজেশন। আমরা শুধুমাত্র ভলান্টারি কাজ আমরা যারা করছি তারা তো আমরা ফ্রিতে দিচ্ছি, কিছু ম্যাটেরিয়াল কস্ট কভার করার জন্য কিছু মেম্বারশিপ ফি এবং সাবস্ক্রিপশন থাকে। পারভেজ ভাই, এখানে আরেকটা জিনিস বলে রাখি যে মেম্বারশিপ তো হচ্ছে যে আমরা তো শুরুতেই আসলে মেম্বারশিপটা হওয়ার আগে যেটা করতে পারি, আমাদের তো ফেসবুকে একটা পেজ আছে, আমাদের ফেসবুকে গ্রুপ আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, আমাদের লিঙ্কডইনেও আমাদের একটা পেজ আছে। সো আপনারা যারা নতুন ভাবে আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য চিন্তা করছেন, তারা আগে আমাদের এই জায়গাগুলোতে আসতে পারেন, আমাদের অ্যাক্টিভিটিস গুলো দেখতে পারেন, কারা আমাদের সাথে আছে, আমরা কি ধরনের প্রোগ্রামগুলো করছি। তাহলে পরে হয়তো বা আমাদের সম্পর্কে আরেকটু ডিটেলস আইডিয়া আপনাদের হবে। পাশাপাশি আপনারা আমাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারেন। আমাদের প্ল্যান যেটা সামনের দিনগুলোতে রয়েছে, যে এই প্রত্যেকটা জায়গাতে প্রচুর ইনফরমেশন থাকবে, যে ইনফরমেশন গুলো থেকেও আপনারা অনেক বেনিফিট হতে পারবে। নট নেসেসারিলি যে আজকে আপনাকে মেম্বার হয়ে যেতে হবে। সো আমাদের মনে হয় যে এভাবে যদি আমরা এগোতে পারি এটা ভালো হয়। রাইট, থ্যাংক ইউ। আর সবাই কিছু অ্যাড করতে চান? No, thank you. Well,
Any new questions, Harun? Thank you, Shakad bhai. ওকে মাহমুদ ভাই গো হেড। আমার খুব পছন্দের দুইজন জয়েন করছে দেখলাম লাইভে, একজন বালিশিরা রিসোর্টের ডিরেক্টর হানিফ মুকাদ্দেস তরিন ভাই, আর একজন নভেমের একজন শেয়ারহোল্ডার মেহেদী হাসান ভাই। দুজনকেই ভিডিওতে লাইভ দেখলাম, ভালো লাগলো জয়েন করছেন ওনারা। আর আমিও একটা জিনিস জানতাম না, এটা তো আসলে মানে গ্রেট ইনফরমেশন শাকত ভাই দিলেন, যে আমরা 100 মাল্টিন্যাশনালকে রিপ্রেজেন্ট করতেছি বা 100 মাল্টিন্যাশনাল আমাদের সাথে আছে, এটা আমিও জানতাম না, এটা গ্রেট। তার মানে তো টোটাল বাংলাদেশই লিড করতেছি আমরা, ইনফ্যাক্ট বাংলাদেশে যত কোম্পানি আছে। ভেরি গুড, ইনশাআল্লাহ। আসলে 100 অনেক বড় নাম্বার না, আমাদের দেশে মাল্টিন্যাশনালস ইন্টারন্যাশনালস অর্গানাইজেশন আমরা হিসাব করলে এটা আরো সংখ্যাটা আরো অনেক বেশি। তো আমরা খুব অল্প সময়ে 100 পার করে ফেলেছি বা 100 ক্রস করে গিয়েছি। এর মধ্যে এখন তো যেহেতু আমরা নতুন অ্যাক্টিভ মেম্বার বা মানে প্ল্যাটফর্মে অ্যাক্টিভিটিস এর বিষয়ে হয়তো আমরা 100 কে একসাথে পাচ্ছি না এখনো, আমরা সেই জন্য কোনো বড় প্রোগ্রাম এখনো করিনি। তবে যখন আমরা করবো আমরা দেখবো যে আসলে একটা রিয়েল মাল্টিন্যাশনালস যে একটা কালচার বা একটা গ্যাদারিং আপনারা দেখতে পাবো, যেখানে 100 এর বেশি এমএসসি মেম্বার আমাদের সাথে আছে। আমি এখানে একটু অ্যাড করতে চাই, যেটা আমি কথা বলছি একটা নিউ কোশ্চেন এখন আসেনি by this time. Sorry, Harun, is there any new questions by this time? Okay, let Harun come. আমরা একটা জিনিস ক্লিয়ার করে রাখতে চাই যে আমি নিজে কিন্তু একাধিক প্ল্যাটফর্মের সাথে জড়িত আছি, বিভিন্ন প্রফেশনাল বিভিন্ন ইসের সাথে আমি আমার মেম্বারশিপও আছে। তারপরে আমি এখানে আবার কেন, কারো মনে প্রশ্ন থাকতে পারে যে আরে ওনাকে তো ওখানে দেখেছি এইচআর বা সাপ্লাই চেইন কিংবা অন্য কোনো একটা প্ল্যাটফর্ম। বিষয় হচ্ছে আমরা কোনো গ্রুপ কোনো প্ল্যাটফর্মের সাথে কনফ্লিক্টিং না। MNCPA is not, মানে আমি বলবো পিওরলি non-conflicting with any other professionals group, because HR professionals group purely on HR, supply chain professionals purely on supply chain. আমাদের এখানে ফিন্যান্সের সিএ যারা সিএ করা, সিএ মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, দে হ্যাভ ডিফারেন্ট প্ল্যাটফর্ম। আমরা কারোর সাথে কোনো কনফ্লিক্ট করছি না, আমরা শুধুমাত্র এমপ্লয়ি যারা, উই আর এমপ্লয়ি। এমপ্লয়িতে যে পোস্টে চাকরি করি না কেন, উই আর এমপ্লয়ি। আমরা এই ফিলিং থেকে আমরা এক হয়েছি, শুধু এর সাথে আমাদের যোগ হয়েছে যে ব্যাকগ্রাউন্ড ইজ মাল্টিন্যাশনাল। তো সব প্রফেশনের সব ডিপার্টমেন্ট লোকজনকে আমরা সমানভাবে ওয়েলকাম জানাই। এটা এমন নয় যে পার্টিকুলার কোনো আমি তো অমুক ডিপার্টমেন্টে আমার ওখানে কেউ কোনো ভূমিকা আছে কিনা, নো নট দ্যাট। আমরা এমপ্লয়ি, আমরা মাল্টিন্যাশনাল কোম্পানির জন্য কাজ করেছি করছি, আমরা এখানে সমাবেত হব। আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল, আমার নাম টলিন, বলতে পারি? জি শিওর, প্লিজ। আচ্ছা, আমাদের রেজিস্ট্রেশনের হাল কি? আমি অনেকদিন পর্যন্ত গ্রুপে ছিলাম না, তো আমি অ্যাকচুয়ালি এখন পর্যন্ত জানি না। যদি একটু আপডেট পাইতাম যে আমাদের রেজিস্ট্রেশনটা কত দূর হয়েছে এবং কোন পর্যন্ত যে আটকে আছে। তরিন ভাই, এটা তো ওই ঢাকা কর্পোরেট ক্লাবের না, মাল্টিন্যাশনাল কোম্পানিজ এর ইয়ার কি, বাট ফেসগুলো দেখতেছেন ঢাকা কর্পোরেট ক্লাবের মেম্বার আছে, বাট আপনাকে একটু আগে ওয়েলকাম করছিলাম, আপনি ছিলেন না মনে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা কি আলাদা? আলাদা, হ্যাঁ। কই ঢুকান ভাই, আমি তো জানি না। Anyway, but still there is a update of registration. Tanvir bhai may share, right? How many members been registered and approved, and what is the status still? আমাদের এখন অ্যারাউন্ড 100 রেজিস্ট্রেশন হয়েছে। আর আমরা সবাইকে আসলে ইনভাইট করতে চাচ্ছি যে যারা ইন্টারেস্টেড এবং আমাদের এই নেটওয়ার্কের সাথে জয়েন করতে চায়, মানে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল জয়েন করা উচিত। কারণ আমরা হয়তো এখন বুঝতে পারছি না যে আমাদের এই নেটওয়ার্কিং বা এই গ্রুপটার বেনিফিটটা কি, বাট হয়তো 1 মাস পরে বা 2 মাস পরে যারা জয়েন করেনি তারাও চিন্তা করবেন যে আমি কেন 1 মাস আগে জয়েন করলাম না। সো বেটার লেট দ্যান নেভার, আর আরো আর্লি হলে আরো ভালো। তাহলে
আমাকে একটু কষ্ট করে আরেকবার যদি ব্রিফ করেন, আসলে প্ল্যাটফর্মটা আমি তো পরে জয়েন করলাম, প্রথম থেকে বুঝি নাই, এতক্ষণ মনে করছিলাম যে এটা ডিসিসির মিটিং হচ্ছে। ডিসিসিএল এর মিটিং হচ্ছে না, ডিসিসিএল এর পাশা ভাই আছে, রুল ভাই আছে, আমি আছি। হ্যাঁ, আমি তো মনে করছি ওইটা ঢাকা কর্পোরেট ক্লাবের মিটিং হচ্ছে ভাই, তার জন্য করলাম। বাট না না, আই রিয়েলি ওয়ান্ট টু নো যে এইটা আসলে কোথায় যাবে এবং কি কি করার জন্য, অথবা এটা কি কোনো ক্লাব ফর্ম হচ্ছে অথবা কি হচ্ছে এটা? থ্যাংক ইউ। পাশা ভাই, আমি রিকোয়েস্ট করবো যে আপনি যদি একটু ক্লিয়ার করেন আবার, পাশা একটু গুছিয়ে বলেন। তলিন ভাই, থ্যাংক ইউ। ইন সামারাইজ, বেসিক্যালি এমএনসি যারা আছে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে যারা কাজ করেন, তাদের একটা প্ল্যাটফর্ম, এটা হচ্ছে গিয়ে ইন সামারাইজ। আমরা চিন্তা করেছিলাম যে যারা মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করে তাদের যদি একটা নেটওয়ার্ক তৈরি হয়, তাদের যদি একটা অ্যালায়েন্স তৈরি হয়, তাহলে সেই প্ল্যাটফর্ম থেকে যারা কাজ করে বা অনেক দিনের অভিজ্ঞতা আছে, কমপক্ষে 10 বছরের, ম্যাক্সিমাম 30-35 বছর পর্যন্ত অভিজ্ঞতা আছে, তারা তাদের অভিজ্ঞতাগুলি অন্যদের, যারা নতুন নিউ জেনারেশন এমএনসি তে আসতেছে বা কারো ফ্রেন্ডস আছে, তাদের মাধ্যমে হলেও, যেহেতু এই প্ল্যাটফর্মের রিকোয়ারমেন্ট হচ্ছে এমএনসি হতে হবে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি, তার হচ্ছে মিনিমাম এলিজিবিলিটি, বাট স্টিল তাদের যে বন্ধু আছে, তাদের যে ফ্রেন্ডস আছে, তাদের মাধ্যমেও অনেক মেসেজ এখানে আসতে পারে। সো আমাদের অভিজ্ঞতা যেটা আছে, আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেটা দিয়ে আসলে আমরা নেক্সট জেনারেশনকেও হেল্প করতে চাই এই অ্যালায়েন্সের মাধ্যমে, এবং এক্সিস্টিং যারা আছে তাদেরকেও আমরা একইভাবে আমাদের অভিজ্ঞতাগুলিকে এক্সচেঞ্জ করতে চাই। ইটস নট অলওয়েজ আমরা যে দিতেই পারবো, আমাদের যে কিছু প্রবলেম থাকবে না তা না। হু নোজ যে এই কোভিড-19 এর এই সিচুয়েশনটা আমাদের সামনে এসে দাঁড়াবে, এবং বেসড অন দ্যাট বেসিক্যালি আমরা কিছুদিন আগে একটা ওয়েবিনারও করেছি যে এই সিচুয়েশনে কিভাবে অ্যাডাপ্ট করবে ইন দ্য মার্কেটিং, ইন কেস অফ মার্কেটিং, ইন কেস অফ এইচআর, ইন কেস অফ এন্টারপ্রেনিউর, এটা আমরা একটা ডিসকাশনও করেছি। সো এভাবে বেসিক্যালি আমরা যারা এমএনসি এই অ্যালায়েন্সের সাথে যুক্ত, ডিরেক্টলি ইনডাইরেক্টলি, বিকজ পেজ ইজ ওপেন, ফেসবুক পেজ ইজ ওপেন ফর অল, সেখানে লাইভ আছে, তো সেটার মাধ্যমে কিন্তু অন্যরাও জানতে পারছে। সো এই শেয়ারিংটা, এই এক্সচেঞ্জটার জন্যই এই মাল্টিন্যাশনাল এমএনসি অ্যালায়েন্সটা আর ইনিশিয়েটিভ দেওয়া হয়েছে। আমার মনে হয় খুব নাটশেল হিসেবে এইটুকু যথেষ্ট। তাহলে আমি তো অ্যাকচুয়ালি রিটায়ার্ড মাল্টিন্যাশনাল, আমরা কি জয়েন করার যোগ্যতা রাখি? Yes, exactly. You also welcome for this. As like মাহমুদ ভাই তো এখন সব লোকাল কোম্পানির মালিকের, বিকজ as he is here, so সে যেহেতু আগে মাল্টিন্যাশনাল কোম্পানিতে ছিল, সো ছোট করি নাই মাহমুদ ভাই, অনেকগুলা কোম্পানির মালিক তো আপনি, লোকাল হলে কি হবে? আনমিউট করে নেন মাহমুদ ভাই, ওয়েট। মাহমুদ ভাই আনমিউট করে নেন। আনমিউট করছি। তলিন ভাই, আপনি আপনার মাল্টিন্যাশনাল কোম্পানির নামটা যদি বলেন বস। লজিকার্ড অটোমেশন কোম্পানি তাইওয়ান, ওইটা আমার লাস্ট ছিল। তার আগেরটা ছিল এটি টেকনোলজি বাংলাদেশ, যেটা ইন্ডিয়ান একটা কোম্পানি। ঠিক আছে, তাহলে আমি ভুল লোককে ইনভাইটেশন দেইনি। ঠিক আছে। এই মিয়া, ডায়লগ ছাড়েন না। এখন আমার নিজস্ব চায়নাতে একটা অফিস আছে, তার মানে আমি নিজেও মাল্টিন্যাশনাল করছি। আপনি মাল্টিন্যাশনাল জানি, হ্যাঁ। জোকস অ্যাপার্ট, বাট না, এটা তো আড্ডা, অসুবিধা নাই। আপনি তো এখন বালিশিরা রিসোর্টেরও ডিরেক্টর একজন। গুড। তবে থ্যাংক ইউ। আপনার কোশ্চেন হয়তো আপনার মুখ থেকে বের এসছে কোশ্চেনটা, কিন্তু এটা কিন্তু অনেকে মাথায় এই ধরনের কোশ্চেন গুলো ঘুরপাক খায়। সো অ্যান্সার বাকি সবার জন্যই, সবাই এটাতে উপকৃত হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখানে একটু অ্যাড করতে চাই, যদি কিছু মনে না করেন আপনারা সবাই। অনেকে আমারে প্রশ্ন রাখতে পারে যে রিটায়ার্ড বা এক্স মাল্টিন্যাশনাল তারা কেন এখানে মেম্বার হচ্ছে, কারো মাথায় কোশ্চেন থাকতে পারে। এবং আমরা যখন এটা মানে এই ছোট পলিসিটা যখন আমরা তৈরি করি, আমরা কি ভেবেছি, মূল বিষয় হচ্ছে অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্সটাকে শেয়ার করা অন্যের বেনিফিটের জন্য। মাহমুদ ভাই আজকে হয়তো নিজেই এন্টারপ্রেনার, নিজেই বিভিন্ন কোম্পানি ফর্ম করেছেন, বাট এর আগে ওনার 20 বছর বা 20 বছরের বেশি কাজের অভিজ্ঞতা কিন্তু রয়েছে মাল্টিন্যাশনাল। সেটা কিন্তু ওনার মাথা থেকে চলে যায়নি। ওই অভিজ্ঞতা আর যে নতুন এক্সিকিউটিভের কিন্তু
জানার কোনো সুযোগ নেই, কারণ অভিজ্ঞতা শুধুমাত্র সময়ের ভিতর দিয়ে অর্জন করতে হয়, যেটা তারা করেছেন। তারা যেন আমাদের নতুনদের সাথে এই এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করতে পারে, এক্সচেঞ্জ অফ এক্সপিরিয়েন্স, শেয়ারিং নলেজেস, এই সুযোগটা করে দেওয়ার জন্যই এটাকে রাখা, যেন আমাদের এক্সিস্টিং এমপ্লয়ি, ইয়াং এক্সিকিউটিভ যারা আছি আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন কোম্পানিতে, তারা যেন সিনিয়র যারা আমরা অনেক বছর ছিলাম বিভিন্ন কোম্পানিতে, আমাদের এক্সপিরিয়েন্স থেকে যেন উপকৃত হয়, সেই জন্য এটা করা। থ্যাংক ইউ। শিশির আপু কিছু বলতে চান? শিশির আপু হ্যাঁ, আমি একটু বলতে চাইছিলাম, মানে ওই যে সবার সাথে আর কি অ্যাড করে, আমি হুরারের শিশির। এমএনসির একটা যদি বলা হয় যে কেন আসলে আমরা এমএনসি পিএ গ্রুপটা করব বা এটার ব্যাপারে, আমি তরিন ভাইয়ের জন্য বলি যে আসলে যারা আমরা এমএনসি পিএ তে থাকি, মানে কর্পোরেটে, তাদের আসলে জবের যে স্কোপ, এখানে কম্পিটিশন অনেক বেশি। তো একটা সার্টেন টাইমের পরে যে অর্গানাইজেশনে থাকে না কেন একটু আইসোলেটেড হয়ে যায়, আমার কাছে সেটা মনে হয়েছে একটা সময়। তো এই ওপেননেস এর জায়গাগুলো বা ট্রাস্টওয়ার্দি একটা নেটওয়ার্ক, যাকে হেল্প চাওয়ার মতো, বা আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। মানে হেল্প চাওয়ার মতো ট্রাস্টওয়ার্দি একটা জায়গা, যেখানে আসলে আমার যে নিডটা এইচআর রিলেটেড হইতে পারে, আমার লজিস্টিক সাপোর্টের হইতে পারে, অ্যাডমিন ইস্যু হইতে পারে, কিন্তু আমি আসলে হয়তো আমি একটা কাজ করছি আমার ডিপার্টমেন্টেরই কারো কাছ থেকে, আরো এক্সপেরিয়েন্স কারো কাছ থেকে আমি কিছু জানতে চাই যেটা হয়তো আমার ডিপার্টমেন্টে ভ্যালু অ্যাড করবে, আমি ওই কাজটা করি নাই, আরেকজন ওই কাজটা অলরেডি করে গেছে। তো এই রকমের হেল্প গুলো এবং স্কিল ওয়েতে একটা প্ল্যাটফর্ম, যেখানে আসলে আমরা এমএনসিপি এ যারা আছি সবাই আছি, সবারই একটা উদ্দেশ্য যে আসলে আমাদের যেই জায়গাটা, এখানে সার্ভাইভ দ্য ফিটেস্ট ওয়ার্ডটা খুব বেশি ম্যাচ করে। তো আমাদের যদি ইউনিটিটা একটু বেশি স্ট্রং হয়, তাহলে আমার মনে হয় যে সার্ভাইভ করাটা এমএনসিপি তে বেশি ইজি হবে। কারণ কামিং ডেজ আর লাইক খুব আনসার্টিনিটি, যে যেই পজিশনে আছে, বা আমরা তো এখন এমএসসিপি, আমিও শরীফ ভাইয়ের মতো নাই, বাট আমি যখন ছিলাম আমার সবসময়তেই মনে হয়েছে যে যে যার পজিশনে আছে ওইটাতেই টিকে থাকাটাও একটা চ্যালেঞ্জ, প্রমোশন একটা চ্যালেঞ্জ, যে যার জায়গাটা আছে সেই জবটাও এনশিওর করাটা একটা চ্যালেঞ্জ। তো এমএনসিপি এ যে গ্রুপটা ক্রিয়েট হয়েছে, এখানে সবাই যদি সবাইকে হেল্প করে, আমার মনে হয় যে ইন ফিউচারে সবাই অনেক কিছু মনের দিক থেকে অনেক স্ট্রং ফিল করবে যে ঠিক আছে, আমার একটা কমপ্লায়েন্সের ইস্যু লাগবে, বা আমার জবটা ইনসিকিউর হয়ে গেছে, আমি কার কাছ থেকে হেল্প পাবো, অথবা আমার জবে একটা ইনপুট লাগবে, বা কে আমার কাজটাকে আরো আরো বেশি স্কিল দিতে পারবে। কারণ মাল্টিনেশনাল সবাই অনেক মাল্টি স্কিলডও হয়, শুধুমাত্র যে এইচআর এর মানুষ এইচআরই জানে এমনও আমার কাছে লাগে না। মনে হয় যে সবাই আসলে অনেক রকমের স্কিল দিয়ে খুব ফাস্ট প্রবলেম সলভিং একটা মাইন্ডসেট নিয়ে আসলে এখানে আছে। তো এই প্ল্যাটফর্মটাকে যদি আমরা যত বেশি রিচ করব, যত কন্ট্রিবিউট করব, যত মানুষ আরো আমরা এনগেজ করাতে পারবো, আমার মনে হয় আমাদের বেনিফিটটাই আরো বেশি বেড়ে যাবে। মানে ইন শর্ট, আমার তরফ থেকে আমি আসলে এটা বলতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শিশির আপু। শিশির আপুর সাথে আমি ওয়েলকাম, একটু অ্যাড করি। থ্যাংক ইউ শিশির আপু। ওয়েলকাম, ওয়েলকাম ভাইয়া, তোমরা অ্যাড করো। মানে আমার তরফ থেকে এই জায়গাটা একটা মানে বলার ছিল যে আমরা আসলে কর্পোরেটে যারা কাজ করি, তারা মানে আমার মনে হয় মনের দিক থেকে খুব ইনসিকিউর আর লোনলি ফিল করি। যদিও সবাই আমরা স্ট্রং একটা ফেস দিয়ে থাকি যে আমি আমার কাজটা করছি, খুব ভালো করছি, আমার প্রমোশন হবে, এই সেই, বাট এন্ড অফ দ্য ডেতে গিয়ে সবাই একটা ইনসিকিউরিটিতে ফিল করি। তো আমাদের এই প্ল্যাটফর্মটাকে অনেক স্ট্রং করা উচিত, নলেজ শেয়ারিং থেকে শুরু করে বাদবাকি যার যে স্কিল আছে সেগুলো যদি আমরা অনেক বেশি একটু ওপেননেস বা আমাদের লার্নিংটা যদি আমরা বাড়াতে পারি, এঙ্গেজমেন্ট, তারপরে ফেস গুলো আমাদের, আমরা যাদেরকে চিনছি, হুট করে একজনের কাছে গিয়ে হেল্প চাওয়া যায় না। কিন্তু এই এমএনসিপিএ তে যেহেতু আমরা মাঝে মাঝেই বিভিন্ন রকমের প্রোগ্রাম করছি, সো একজন আরেকজনকে দেখছি, সো আমি কিন্তু আরেকজনের কাছে কি ইজি বলতে পারি যে ভাই আমি তো এমএনসিপিএ, আমাকে এটা একটু বলেন, আর তো বাকি কিছু লাগে না। কিন্তু কিন্তু লিঙ্কডইনে গিয়ে যদি আমি কাউকে বলি, তাহলে কিন্তু এটা আসলে আমি খুব ইজি মনে হয় না যে সেও আমাকে হেল্প করবে, বা একটু আমার কাছে চাইতেও মনে হবে আমি একটা মেয়ে, আমি কি চাইবো, বা এরকম। এখানে কিন্তু এরকম কোনো কিছু না। আমার মনে হয় যে এটা অনেক বেশি সিকিউর, এবং একটা এখানে জেন্ডার ফ্রি একটা এনভায়রনমেন্ট, যেখানে কোনো একটা ফিমেল বা মেল ওর কাছে গিয়ে একটা হেল্প চাইতেই পারে,
যে কোনো কারণে ফোন করতেই পারে, বাট এখানে কিন্তু এই ইতস্ত করা, হেজিটেশন বা কনফিউশনের কোনো জায়গাটাও নাই। মানে এগুলো আসলে আমার তরফ থেকে জাস্ট এই মুহূর্তে যেটা মনে পড়লো সেটা বললাম। থ্যাংক ইউ। হ্যাঁ, না, অনেক সুন্দর বলেছেন, থ্যাংক ইউ। আমিও এটার শুরুতে এখানে কিছু বলেছিলাম যে আমাদের প্ল্যাটফর্মটা কোনো কিছুর জন্য বায়াস হবে না, সেটা রেস হোক, ন্যাশনালিটি হোক, রিলিজিয়ন হোক, প্রফেশনাল ডিফারেন্সিয়েশন যেগুলো আছে ডিপার্টমেন্ট বা ইত্যাদি, জেন্ডার, কোনো কিছুতেই আমরা বায়াস না। এটা ইজ সবার জন্য সমান। আমাদের অনেক সিনিয়র বড় ভাইরা যেমন এই প্ল্যাটফর্মে থাকবেন, অনেক ইয়াং এক্সিকিউটিভ থাকবেন, বাট সবাই আমাদের একটাই পরিচয় যে আমরা প্রফেশনালস এবং একে অপরকে আমরা হেল্প করবো। আমাদের স্লোগানটাই হচ্ছে এরকম, মানে হেল্প করার, কানেক্ট এন্ড গ্রো। তো গ্রোটা মূলত, এই গ্রোতে তো শেষ নেই। একটা গ্রো বলতে শুধু ইয়াং বা জুনিয়র এমপ্লয়ি নয়, এই গ্রোথটা হচ্ছে বিভিন্ন ভাবে, মনস্তাত্ত্বিক ভাবে, আমাদের সাইকোলজিক্যাল ওয়েতে, মেন্টালি, আমাদের নেটওয়ার্কের স্ট্রেংথ, নলেজের স্ট্রেংথ, সবকিছুর ক্ষেত্রে গ্রো করে শেষ নেই। আজকে যারা সিনিয়র রিটায়ার্ড বা এমএসএ ছেড়ে দিয়েছেন, তারা কিন্তু বিজনেস স্কোপ বা বিজনেস অপরচুনিটি খুঁজেন, তাদেরও নেটওয়ার্কের প্রয়োজন। ইয়াং যারা, তারা অনেক প্রবলেমের জন্য সিনিয়র পিপলদের খুঁজবেন, তাদেরকে প্রয়োজন। আমরা সামাজিক ভাবেই একে অপরের জন্য নেটওয়ার্ক বা সোসাইটি ছাড়া কিন্তু আলটিমেটলি আজকের জগতে সবকিছু অনেক কঠিন। আবার নেটওয়ার্ক, এটা কোয়ালিটি নেটওয়ার্ক, এটা প্রপার নেটওয়ার্ক কিন্তু অনেক কিছু সহজ করে দেয়। আমরা কি নতুন কোনো কোশ্চেন পেয়েছি হারুন? Yes, there is another question from the viewers. Is this MNCPA platform only for Bangladeshis or any other nationalities can join here? Can you Thank you please for the question. explain it, please? আমি বলছি, যেহেতু আমরা এখানে বলেছি যে এমএনসি, দ্য মাল্টিনেশনাল কোম্পানিতে দেশি বিদেশি যে কেউ কাজ করতে পারে। দেয়ার আর মেনি এমএনসিস যেখানে ফরেন ন্যাশনালিটিসরা কাজ করছে। তারা যদি বাংলাদেশ অফিসে কাজ করে, অর্থাৎ বাংলাদেশে অবস্থিত কোনো একটা মাল্টিনেশনাল কোম্পানির কিংবা ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশনের যদি কোনো এমপ্লয়ি হয় এবং উনি বিদেশি সিটিজেন, তাতে কোনো বাধা নেই, উনি জয়েন করতে পারেন। এবং অন্য দেশে কাজ করছে, অন্য কোনো দেশের নাগরিক অন্য দেশে কাজ করছে, উনাকে আমরা মনে করবো যে ঠিক আমাদের প্ল্যাটফর্মে যায় না। কারণ বাংলাদেশে আমরা কাজ করতে গিয়ে যে সকল প্রবলেম গুলো ফেস করছি, আমাদের যে চ্যালেঞ্জ গুলো আছে, সেগুলি ডিসকাস করার জন্য তো আমাদের ওটা আমাদের একটা কোর অবজেক্টিভ। বিদেশে যদি একটা মাল্টিনেশনাল কোম্পানির এমপ্লয়ি হয়, সেটা এর সাথে ঠিক ম্যাচ করে না। সো এখানে বিষয় সহজ দুটোই। একটা হচ্ছে বিদেশি ন্যাশনালিটিস আমাদের মেম্বার হতে পারবে যদি উনি এই দেশে অবস্থিত অফিসে ওনার পোস্টিং হয়। Am I clear? Yes, thank you Shakat bhai for your answer. And আমাদের বিহার থেকে একজন যেটা বলছিলেন যে আমরা এর আগেও একটা ওয়েবিনার সেশন করেছি আমাদের এই প্ল্যাটফর্ম থেকে, যেটা অ্যাকচুয়ালি কোভিড-19 এর সিচুয়েশন রিলেটেড ছিল। তো আমাদের নিয়ার ফিউচারে এরকম আরো কোনো সেশন আসতেছে কিনা, তো এই বিষয়ে যদি একটু শেয়ার করতেন প্লিজ। থ্যাংক ইউ যিনি কোশ্চেন করেছেন, খুবই সময় উপযোগী কোশ্চেন। এখানে দুটো ব্যাপার, একটা হচ্ছে কোভিড-19 সিচুয়েশন, যেটা গ্লোবালি সবার মাথায় ঘুরপাক খাচ্ছে সিচুয়েশনটা নিয়ে। আর দ্বিতীয় হচ্ছে আমাদের এমএনসি প্ল্যাটফর্মের জায়গা থেকে যদি বলি যে হোয়াট ইজ আওয়ার নেক্সট অ্যাক্টিভিটিস, আমরা কিভাবে পিপলদেরকে এনথুজিয়াস্টিক রাখবো, এঙ্গেজ রাখবো, দুটাই এখানে ম্যাচিং করার বিষয় চলে এসেছে। তো এটা খুব একটা সুন্দর কোশ্চেন ছিল। আমাদের যে আগের যে ওয়েবিনারটা ছিল, সেখানে আমরা নিয়ে এসেছি দুজন ইন্ডাস্ট্রি আইকনকে, হাইলি এক্সপিরিয়েন্সড এইচআর প্রফেশনালস, এবং তারা যার যার ফিল্ডে অসম্ভব সাকসেসফুল। তাদের যে গাইডলাইন গুলো ছিল, নিঃসন্দেহে সেগুলি আমাদের সব ধরনের এমপ্লয়ি সবার কাজে লাগবে আশা করি, সবাই থেকে উপকৃত হবে। খুব সুন্দর গাইডলাইন ছিল, ইট ওয়াজ ভেরি ওয়ান্ডারফুল সেশন। তো তারপরে আমরা ভেবেছি যে
হোয়াট নেক্সট, আমাদের এরপরে আমরা কি করতে পারি। ডেফিনেটলি করার তো অনেক কিছুই আছে, অনেক কিছুই করণীয় আছে। আমরা চিন্তা করলাম যে আমাদের আগের ওয়েবিনারে স্পিকার মহোদয় তানভীর ভাই এবং আফরিন আপু ওনারা যে কথাগুলো বলেছেন জোর দিয়ে এমপ্লয়ীদের জন্য, যে নিজেকে আরো দক্ষ করে গড়ে তুলতে হবে পোস্ট কোভিড সিচুয়েশনে সার্ভাইভ করার জন্য, ফার্দার নিজেকে গ্রো করার জন্য নিজেকে ডেভেলপ করতে হবে এবং নিজেকে কোম্পানির একটা অ্যাসেট হিসেবে তৈরি করতে হবে। ইউ নিড টু বি অ্যান অ্যাসেট ফর ইউর অর্গানাইজেশন, সিম্পল মেসেজ ছিল এটা। এবং সেটা করার জন্য আপনাকে নিজের প্রতি সময় দিতে হবে পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য। ওইটাকে মাথায় রেখে আমরা আমাদের পরের ওয়েবিনারের কথা আমরা ভেবেছি। আমি happily I like to announce you that highly experienced global management consultant, his name is Floyd Valentine, a British citizen. He gives trainings around the globe and give consultancy to the global multinational companies. I personally know him, and I'd been through his different trainings. To me, he's one of the best trainer, in fact, to develop the management skill, soft skill, sales related skills and technique. So we invited him to do something for us. He is engaged somehow with Flamens, with my organization. So through that, MNCPA going to see him on 29th of this month, Friday at 3 p.m. He will come with MNCPA to talk about the management skill, the most essential management skill and soft skill post-COVID situation for any executive. He will talk from his global experiences. He said about seminar and online training for global multinationals based on this particular issue, because the management skills and capacity, soft skill and capability, because of the based on that what is going on globally and how the Bangladeshi executive can do better. Answer all of your questions. The viewers, all the executives in Bangladesh to join us. It is a purely free webinar. There is no registration. Just click and join. Our motto is আমাদের এমপ্লয়িরা যেন benefited হয়. Someone is highly experienced coming and will talk. সেখান থেকে আমরা কিছু নিতে পারি। একটা ফ্যান্টাস্টিক ফল। আমি নিজের ইমপ্রুভ করার জন্য একটা টিপসও পেয়ে যাই, একটা সাজেশনও যদি কাজে লাগাতে পারি, আমি মনে করি সেটা একটা অ্যাডভান্টেজ বা বেনিফিট। আগামীকাল থেকে আমি একটু অ্যাড করি, আমার আগামীকাল থেকেই এটা অ্যানাউন্সমেন্ট আমাদের পেজে চলে আসবে। সো রেজিস্ট্রেশন করতে পারবেন আগামীকাল থেকেই। আমার মনে হয় যারা আগে রেজিস্ট্রেশন করবেন সেটা বেটার, কারণ একটা লিমিটেশন থাকেই সব সময়, যে নাম্বার অফ পার্টিসিপেন্টের একটা লিমিটেশন থাকে। সো রেজিস্ট্রেশন প্রসেস উইল স্টার্ট ফ্রম টুমরো। There's that first point. So keep your eyes on our Facebook page so that immediately you can see and register yourself to get this opportunity. Thank you. ধন্যবাদ শাখাওয়াত পারভেজ ভাই এবং পাশা ভাইকে। আর আমাদের সম্মানিত দর্শক যিনি এই প্রশ্নটি করেছিলেন, আশা করি আপনি এই উত্তরটি পেয়ে খুবই আনন্দিত। তো আপনি নিজে জয়েন করুন এবং আপনার আশেপাশে আরো যারা আছেন তাদেরকে জয়েন করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ হারুন। আমি পরের কোশ্চেনে যাওয়ার আগে আমি ভিউয়ার্স আমাদের যারা পুলে আছেন এই মুহূর্তে তাদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের মধ্যে কেউ কি
এমপ্লয়ার্স এর কোনো ট্রেনিং সেশনে জয়েন করেছেন কিনা, বা আপনাদের কারো কোনো সেই অভিজ্ঞতা আছে কিনা? যদি এমন কেউ থেকে থাকেন যে ওয়ান্ট টু শেয়ার ইউর এক্সপিরিয়েন্স বা এমপ্লয়ার সম্পর্কে কিছু বলতে চান, 1 মিনিট, প্লিজ ফিল ফ্রি টু রেজ ইউর হ্যান্ড। নাই ভাই, ওই ট্রেনিং নাই। আমরা ইতিমধ্যে আরেকটা প্রশ্ন পেয়ে গিয়েছি দর্শকদের কাছ থেকে, যদি আমি শেয়ার করতে পারি প্রশ্নটা। Harun bhai, is this did you cover the RAK Ceramics Bangladesh? No, actually I am talking about this. There is a person named Sayyid Misbahul Hassan. Thank you Misbahul Hassan for your nice question. He is actually working in RAK Ceramics Bangladesh, and has also mentioned that he is new in that group, and his question is there any plan of MNCPA to join with any of the top HR firm in future to extend members opportunity to find better job? So I would like to request our members to answer his questions, please. I'm repeating the question again. His question is there any plan of, okay. ঠিক আছে আরুন, থ্যাংক ইউ। আমি কোশ্চেনটা বুঝেছি। আমি একটু ইনিশিয়ালি আমি একটু বলি, তারপর হয়তো পাশা ভাই এখানে কিছু অ্যাড করবেন, শরীফ ভাই কিছু, আশরাফ ভাই কিছু অ্যাড করতে চাইবেন। প্রথম কথা হলো আমাদের ঠিক জয়েন করার আসলে কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের সাথেই অনেক এইচআর প্রফেশনাল থাকবেন, অলরেডি আছেন এবং আরো থাকবেন। আমরা সময়ের সাথে সাথে আমরা দেখবো যে ইন্ডাস্ট্রি আইকন যারা আমরা যাদেরকে এখন হাতে স্পিক হিসেবে পাচ্ছি, ভবিষ্যতে আমরা আমাদের মেম্বার হিসেবে পাবো। তো অনেক এইচআর প্রফেশনালস যারা এইচআর লিডার আছেন, মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করছেন, তারা আমাদের মেম্বার হবেন। আমার সাথে অনেকের কথা হয়েছে, আমাদের গ্রুপ মেম্বারদের সাথে অনেক কথা হয়েছে। যেহেতু আমাদের প্রসেসটা এখনো ইনিশিয়াল পর্যায়ে আছে, বিগিনিং পর্যায়ে আছে, এটা আর যখন শেপ আপ হয়ে যাবে, ইউ উইল গেট মেনি এইচআর প্রফেশনালস উইদিন দিস প্ল্যাটফর্ম। সেখান থেকেই আমরা বিভিন্ন জব অপরচুনিটি আমরা হয়তো ক্রিয়েট করতে পারবো। একটা জিনিস বলে রাখা ভালো যে আমরা সবাই যেহেতু এক্সিকিউটিভ, আমরা সবাই এটা জানি, সবার এটা জানা আছে যে আসলে জব কে কাউকে দিয়ে দিতে পারে না। there are lots of formalities, criteria, সেটা থাকে, ফুলফিল করতেই হয়। যেটা আমরা প্ল্যাটফর্ম থেকে বা আমাদের মেম্বারদের জন্য আমরা একে অপরের জন্য করতে পারবো, সেটা হচ্ছে কি লিড এনে দেওয়া, ইনফরমেশন শেয়ার করা, এবং অ্যাটলিস্ট কল যেন পায়। বিডি জবসে যখন পোস্ট যায় তখন তো অ্যাপ্লাই করে কয়েক হাজার, সেখান থেকে একটা ভালো ক্যান্ডিডেটকে স্ক্রুটিনি করায় সবসময় সহজ নয়। আমরা যেটা করতে পারবো সেই স্ক্রুটিনির ভিতরে যেন অ্যাটলিস্ট আমাদের মেম্বার যেন কল পায়, সেটা আমরা হয়তো এনশিওর করতে পারবো, বা আমরা চেষ্টা করতে পারবো। শর্ট লিস্টে উনি থাকবেন। তারপরটুকু তো হচ্ছে ওন ক্যালিবার, নিজের ইন্টারভিউ মানে ফেস করার এবং নিজের যে আমার ব্যাকগ্রাউন্ড, সেটা আমাকে হেল্প করবে টু গেট দ্য জব। পাশাপাশি আমি বলবো যে কিছু আমার সাথে এবারে আমরা যারা মেম্বার আছি, বেসিক্যালি আমরা কিন্তু কমিটেড। তার মানে আমাদের অর্গানাইজেশন গুলিতে যখন যে রিকোয়ারমেন্ট গুলি হবে বা হচ্ছে, সেটা কিন্তু আমরা ইন্টারনালি সবার আগে আমরা সবসময় যে সার্কুলারে যাওয়া হয় তা না, অনেক সময় কিন্তু হেড হান্টিং দরকার হয়, বাট ইভেন সার্কুলারে গেলেও আমরা কিন্তু উই আর কমিটেড যে আমাদের যে এমএনসিপি অ্যালায়েন্সের যে মেম্বাররা যুক্ত থাকবে তাদের মধ্যে জিনিসটা সবার আগে শেয়ার করা, তাদেরকে একটা প্রেফারেন্স দেওয়া। যেটা পারভেজ ভাই বলতেছিলেন যে আসলে জবে ইন্টারভিউ এর জন্য শর্ট লিস্ট হওয়াটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। আমার মনে হয় যে জবে ইন্টারভিউ দিয়ে জব পাওয়াটা অনেক ইজি, কিন্তু শর্ট লিস্ট হওয়াটা হচ্ছে সব থেকে টাফ জিনিস। কারণ উনি বলেছেন যে 1000 সিভি আসে, আসলে এতগুলো সিভি দেখে আসলে শর্ট লিস্ট করা, খুঁজে এই ধৈর্য আসলে থাকে না। এটা দিস ইজ দ্য রিয়ালিটি। আমরা অনেক সময় কিছু কিওয়ার্ড দিয়ে সার্চ করি, করে আমরা কিছু সিভি নিয়ে আমরা তাদেরকে ইন্টারভিউ করে ফেলি। বাট এই প্ল্যাটফর্মে যারা থাকবে, অ্যাটলিস্ট মেম্বারদের কিন্তু একটা অপরচুনিটি থাকবে যে পাশা ভাই, পারভেজ ভাই বা আমাদের আশরাফ ভাই, যে আমি আপনার এখানে একটা অ্যাপ্লাই করেছিলাম, আপনার
এটার কোনো আপডেট আছে কিনা। আপনারা কিন্তু কোনো কোনো সময় কিন্তু দেখেন যে অন্য কমনলি যখন অ্যাপ্লাই করেন তখন কিন্তু আপনার কোনো কানেকশন থাকে না। আলটিমেটলি আপনি কিন্তু কিছু একটা যে জানবেন আপনি তারও কোনো উপায় থাকে না। আপনি কি শর্টলিস্টেড হয়েছেন, আপনি কি এই ইন্টারভিউ কি হবে নাকি রিক্রুটমেন্ট হয়ে গেছে, কিছুই জানা থাকে না। বাট এখানে এই প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাটলিস্ট একটা কমিউনিকেশনের একটা জায়গা থাকবে। আপনি যখন আপনার রেফারেন্স দিবেন যে আমি এমএনসিপি এর একজন মেম্বার এবং আমি এটা সম্বন্ধে একটু জানতে চাই, আপনার অর্গানাইজেশনের একটা অপিনিয়ন ছিল, তখন কিন্তু আলটিমেটলি that will goes very positively ultimately, but remaining হয়তো আপনাকে আলটিমেটলি আপনাদেরকে হয়তো কম্পিটিটিভ প্রসেসের মধ্যে যেতে হবে, বাট একটা লেভেল পর্যন্ত we can help, this alliance can help, this network can help. Thank you. এখানে আমি একটু অ্যাড করি, আমার একটা এক্সপেরিয়েন্স থেকে অ্যাড করি আর কি। আমাদের গ্রুপের একজন আপু ছিল, উনি আর কি শেয়ার করতেছিলেন যে উনি ওনার কারেন্ট অর্গানাইজেশনে উনি এখন খুব একটা ভালো ফিল করতেছেন, উনি সুইচ করতে চায় জবের জন্য। সো উনি অ্যাপ্লাই করেছে, জবের জন্য অ্যাপ্লাই করেছে, যে কোনো একটা কোম্পানি, বিগ কোম্পানিতে অ্যাপ্লাই করেছে, বাট শি ওয়াজ কনফিউজ যে ইন্টারভিউতে কল পাবে কি পাবে না। তখন ইন দ্য মিন টাইম দেখা গেছে যে উনি গ্রুপে সেই জিনিসটা জানাইছে, এবং গ্রুপে এক বড় ভাইয়া, আমি নামটা মেনশন করবো না, এক ভাইয়া উনি হচ্ছে এইচআর এর হেড অফ এইচআর ছিল সেই কোম্পানির। তো উনি ওনার সিভিটাকে সর্ট আউট করে ইন্টারভিউ কল পর্যন্ত ওনাকে নিয়ে গেছে, এবং উনি বেটার আই হার্ড যে উনি নেক্সট লেভেল পর্যন্ত গিয়েছিল। সো এই টাইপের এক্সপেরিয়েন্স আমাদের এমএনসিপি এর মাধ্যমে বেশ কয়েকটা এক্সপেরিয়েন্স আমাদের আছে অলরেডি। সো কানেকশন ওয়ার্কস অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমিও একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে আমরা যখন এমএনসিপি এর প্রথম ফর্ম করে লাস্ট ইয়ার আমরা যখন মিটিং করছিলাম, তখন এটা কিন্তু ওয়ান অফ দ্য মেজর প্রায়োরিটি হিসেবে ছিল যে আমরা আসলে এমএনসিপি এর গ্রুপকে কি ভ্যালুস দিব। জবটা যেহেতু নাম্বার মানে খুব ক্রুশিয়াল একটা ফ্যাক্টর, সো এখানে আমাদের তখনই ছিল যে আমরা যদি ফেস টু ফেস আমাদের যে মিটিং গুলো হচ্ছে, বা আমরা যদি একজন আরেকজনকে একটু বেশি বেশি চিনি বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন পজিশনে, বিকজ শুধু এইচআরই তো না, অন্যান্য অর্গানাইজেশনের মানে প্রত্যেকটা অর্গানাইজেশনের প্রত্যেকটা ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট হয় এবং সব ডিপার্টমেন্টের লোকজনরা এখানে আছে। সো ইন এ সেন্স যে এইটা অনেক বেশি রিচ এই প্ল্যাটফর্মটা, যে এখানে শুধু এইচআর না, আদার অল ডিপার্টমেন্টের অনেক অর্গানাইজেশনেরই আমরা হেড অফ ডিপার্টমেন্টের হেড আমাদের আসলে মেম্বার। সো এইটা একটা অনেক বড় একটা পজিটিভ ব্যাপার, যে পাশা ভাই আর পারভেজ ভাইয়ের সাথে অ্যাড করে যে আমরা যদি এই গ্রুপটাতে অ্যাক্টিভ যত বেশি থাকবো তত বেশি আসলে আমাদের মানে আমরা বেনিফিট গুলো পাবো। আর যত ফাস্ট হচ্ছে কি আসলে রেজিস্ট্রেশন করে ফেলবো, আমার কাছে মনে হয় কম মেম্বারদের মধ্যে আরো বেশি ইন্টিমেসিটা বাড়ে। যখন আরো অনেক মেম্বার হবে আমরা চিনবো সবাইকে, বাট নিজেদের মধ্যে যে প্রথম থেকেই আর্লি থেকেই যদি আমাদের থাকে, তাহলে হয়তো বা আমাদের সম্পর্কগুলো অনেক আরো আরো বেশি ডিপ হবে, আমরা একজন আরেকজনকে আরো বেশি করে জানতে পারবো। থ্যাংক ইউ। একটা কোয়েরি ছিল, রেইজ হ্যান্ড হয়েছে, আমরা কি আনমিউট করতে পারি? ওয়ালিউর রহমান ফয়সাল। Yes, please. Anybody can talk. আমি This is আনমিউট করছি। ওয়ালিউর ফয়সাল ভাই, ওইটা Yes, please unmute করেন। ওয়ালিউর ফয়সাল ভাই, you can ask your question. আসসালামু আলাইকুম। আর শাখাওয়াত ভাইয়া যে কথাটা বললেন ওই ট্রেনার সম্পর্কে কেউ ট্রেনিং করেছে কিনা, ফরচুনেটলি আমি ওনার ট্রেনিং করার সৌভাগ্য হয়েছে আমার। আমাদের কোম্পানি থেকে আমরা বাংলাদেশ থেকে কয়েকজন গিয়েছিলাম। সো ফ্লয়েড ভ্যালেন্টাইন, আমার যদিও কেরিয়ার বেশি লং না, খুবই শর্ট, বাট ওনার মতো একজন ট্রেনার আমি আমার এই স্টুডেন্ট কেরিয়ারে বা অন্যান্য প্রোগ্রামে এখনো ওরকম পাইনি। বাট ওনার যে সাবলীল ভাষায় হোল ডে প্রোগ্রাম করা, এবং বেসিক্যালি যেটা হয় আমাদের ঘন্টা দুয়েক পর যে কোনো সেশন, যে কোনো ট্রেনিং আমাদের ঘুম চলে আসে, আমরা হাই তুলতে থাকি। বাট এটা আমার ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স যে হোল ডে, এবং একদিন না 4টা দিন উনি প্রোগ্রাম করেছে। সো একটা দিনের জন্য একটু সময়ের জন্য চোখে ঘুম আসেনি। এতটাই প্রাণবন্ত এবং এতটাই এঙ্গেজ ছিল প্রতিটা মেম্বারের সাথে। আমরা ওখানে প্রায় একসাথে 27 জন, আমি 20+ ছিলাম আর কি। সো সবার সাথে উনি এতটাই এঙ্গেজ ছিল যে কেউই মানে বোর ফিল করেনি, এবং খুবই প্রাণবন্ত ছিল সবাই। সকাল থেকে একদম বিকাল সেই সন্ধ্যা রাত পর্যন্ত খুবই চাঙ্গা ছিল। মানে মানুষকে ধরে রাখার একটা ক্ষমতা আছে ফ্লয়েড ভ্যালেন্টাইনের। যদিও অনেক বছরের ওনার এক্সপেরিয়েন্স, 20+
হয়তো বা আরো বেশি, আমি ঠিক মনে করতে পারছি না। এবং যখন জানতে পারলাম উনি আমাদের এই গ্রুপে আসছেন, সাখাওয়াত ভাই সামহাও হয়তো ওনার সাথে কানেক্টেড, এবং উনি যেহেতু রাজি হয়েছেন, আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই গ্রুপের যারা ওনাকে আনার প্রয়াসটা চালিয়েছেন এবং সফল হয়েছেন। এবং সবাইকে আমি রিকোয়েস্ট করব অন্ততপক্ষে ওনার সেশনটা পসিবলি মিস না করার জন্য। খুবই ফুল এবং খুবই বাস্তবিক কিছু এক্সপিরিয়েন্স আপনারা পাবেন, যেটা কাজে লাগবেই কখনো না কখনো আপনার লাইফে, আপনার শুধুমাত্র প্রফেশনালি না, আপনার নিজের জীবনেও কাজে লাগবে। এরকম কিছু কথা, এরকম কিছু বাস্তবতা, এরকম কিছু ট্রেনার, ওনার শিডিউলটাই এরকম থাকে। তো আশা করি সবাই এনজয় করবেন এবং অ্যাটেন্ড করবেন। ধন্যবাদ। হ্যাঁ, আমিও অ্যাড করতে চাচ্ছি। হ্যালো, প্লিজ গো অ্যাহেড। হ্যাঁ, তো আমি মেহেরুন, আমি অলটেক সেম অর্গানাইজেশনেই, ইউএসএ বেসড একটা অর্গানাইজেশনে ছিলাম। তো আমারও সৌভাগ্য হয়েছিল যে ফ্লয়েড ভ্যালেন্টাইনের ট্রেনিং অ্যাটেন্ড করার জন্য। থাইল্যান্ডে ট্রেনিংটা হয়েছিল। তো আমি আমার লাইফে যে কয়টা ট্রেনিং করেছি আর কি, সেটা বিভিন্ন দেশে, ইন্ডিয়াতে হয়েছে বা থাইল্যান্ডে হয়েছে, ইউএসএ তে হয়েছে। তো আমার যতগুলো ট্রেনিং করেছি তার এক্সপিরিয়েন্সের মধ্যে আমার কাছে মানে সবচেয়ে ভালো লেগেছে যে ট্রেনারকে, সেটা হচ্ছে ফ্লয়েড ভ্যালেন্টাইন। মানে তার ট্রেনিং সেশনটা আমাদের 4 দিনের ট্রেনিং সেশন ছিল। মানে খুবই এনজয় করেছি এবং ফিল করে যে অনেক অনেক ভালো শিখেছি। মানে আমার লাইফে আমার কাছে মনে হয় যে আমার দেখা ট্রেনারদের মধ্যে হি যে বেস্ট ট্রেনার। মানে খুবই ভালো লেগেছিল। সো মানে আমি যখন শুনেছি যে ফ্লয়েড ভ্যালেন্টাইন উইল বি দ্য নেক্সট পার্সন যে হচ্ছে 29 তারিখের সেশনটাতে থাকবেন, মানে আমার শুনে খুবই ভালো লেগেছে। মানে সে এত জলি, এত হাসি খুশি আর এত প্রাণবন্ত করে ট্রেনিং করে এবং সবাইকে এনগেজ করে রাখে, মানে সেটা খুবই ভালো লাগে এবং খুবই শেখার থাকে। তো সবাই জয়েন করলে আশা করি যে সবার খুবই ভালো লাগবে এবং অবশ্যই অল্প হোক বেশি হোক কাজে আসবে। থ্যাংক ইউ। এবার নেক্সট ফারিয়াজ ইসলাম, আপনি, আই এম সরি যে আপনার হ্যান্ড রেজটা আগে ছিল, বাট রিকোয়েস্টিং টু রেজ ইওর ইস্যু। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি ফারিয়াজ ইসলাম, সেম অর্গানাইজেশন অলটেক থেকে। সো অ্যাকচুয়ালি আমি অনেক লাকি যে আমি ফ্লয়েড ভ্যালেন্টাইনের একটা ট্রেনিং অ্যাটেন্ড করেছি লাস্ট নভেম্বরে থাইল্যান্ডে, এবং সবার সাথে এই সেম কথাই যে এটা আসলে একটা, আমি বলবো যে লাইফ টাইম অপরচুনিটি ফ্লয়েড ভ্যালেন্টাইনের ট্রেনিং অ্যাটেন্ড করা। বিকজ এখানে মানে ফ্লয়েড এত সুন্দর করে সবকিছু এক্সপ্লেইন করে ইন রিয়েলিস্টিক ওয়ে। আমার ফিল হয়েছে যে ইচ অ্যান্ড এভরি পার্সনের জন্য কোনো না কোনো ওয়েতে এটা হেল্পফুল। এবং আমাদের এই অনলাইন মানে এই ডিজিটাল টাইমটাতে, মানে আই মিন এই লকডাউনের টাইমটাতে আমাদের কিছু অনলাইনেও ট্রেনিং এর আয়োজন করা হয়েছিল আমাদের অর্গানাইজেশন থেকে। সো ওইখানেও সে এত সুন্দর ওয়েতে অনলাইনে ট্রেনিংটা করিয়েছে। আমি এটা এজন্য মেনশন করছি যে অনেকের হয়তো ফিল হতে পারে যে অনলাইনে আর সামনাসামনির মধ্যে পার্থক্য হতে পারে, বাট আমার ফ্লয়েডের অনলাইন ট্রেনিং করেও সেম ফিলিংসে হয়েছে যেটা আমি ওর ফেস টু ফেস ট্রেনিং এ পেয়েছিলাম। সো আমি আশা করছি যে সবাই জয়েন করবে এবং ফ্লয়েডের সেশনটা এনজয় করবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফারিয়াজ। আচ্ছা ভাই, আমি কি একটু অ্যাড করতে পারি? প্লিজ প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমাদের যে ট্রেনিংটা ওয়েবিনারটা হবে, ওইটা সম্পর্কে তো আমরা অনেক জানতে পারলাম। হোপফুলি অনেক বেশি পার্টিসিপেন্টস আমরা আশা পাবো। কোয়েশ্চেনটা ছিল না আসলে ওই যে জবের ব্যাপারে, যে কোয়েশ্চেনটা ছিল, একটা কথা আমরা একটু ওভারলুক করে গেছি। আমাদের কিন্তু একটা জব পোর্টালই থাকবে, আমাদের ওয়েবসাইটে একটা জব পোর্টালই থাকবে, যেটা নিয়ে আমরা সামনে কাজ করব। এখানে যারা চাকরি প্রত্যাশী বা জব সিভি ব্যাংক থাকে, সিভি ব্যাংক করা হবে। একটা সিভি ব্যাংক থাকে। হ্যাঁ, সিভি ব্যাংক। আর একটা জিনিস আমরা কেউ বলি নাই যে আমাদের এই গত 1 বছরে কিন্তু আমাদের এই প্ল্যাটফর্ম থেকে প্রচুর রেফারেন্স আমরা দিয়েছি, অনেকেই শর্ট লিস্টেড হয়েছে এবং অনেকের কিন্তু চাকরিও হয়েছে। আমার নিজের অর্গানাইজেশনের জন্য আমি অনেকগুলো সিভি আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আমি দিয়েছি। সবাইকে হয়তো বা অ্যাকোমোডেট করা যায় নাই বা সবাইকে হয়তো বা কাজ দিতে পারি নাই, বাট যেহেতু সিভিটা পেয়েছি, দ্যাটস ওয়াই বলতে পারি যে সামনের দিনগুলোতে সিভি নিয়ে কাজ করার অনেক অপরচুনিটি থাকবে। ইটস এ গ্রেট প্ল্যাটফর্ম। আমাদের মনে হয় যে আমরা যত তাড়াতাড়ি রেজিস্ট্রেশন গুলো শেষ করে ফেলতে পারবো, এটা আমাদের জন্যই মঙ্গল। এবং সিভি ব্যাংক, জব পোর্টাল, এই জিনিসগুলো যখন পুরোপুরি হয়ে যাবে,
তখন এটা আরেকটা নতুন মাত্রায় আমাদের এই মেম্বারশিপকে হবে বলে আমি মনে করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আশরাফ ভাই, পাশা ভাই, সব বিষয়ে এটা সুন্দর অ্যান্সার করার জন্য। আসলে তাই, আমি তো মেনশন এটা করিনি, আশরাফ ভাই মেনশন করেছে। অনেক হেড হ্যান্ড কিন্তু হয়ে গেছে এর মধ্যেই, অনেক হেড হ্যান্ড হয়ে গেছে এবং এটা হতে থাকবে। এবং এমএনসি ব্যাকগ্রাউন্ড পিপলদেরকে কিন্তু এমএনসি কোম্পানিগুলো চায়, এটা আমরা জব অ্যাডভার্টাইজমেন্টে সবসময় খেয়াল করেছি। একটা মাল্টিন্যাশনাল কোম্পানির জব সার্কুলারে থাকে যে এমএনসি ব্যাকগ্রাউন্ড পিপল উইল গেট প্রেফারেন্স। সো স্বাভাবিকভাবে এই গ্রুপে যেহেতু এমএনসি ব্যাকগ্রাউন্ডেরই গ্রুপ, এখান থেকে যে হেড হ্যান্ড হবে তাতে কোনো সন্দেহ নাই। যত বেশি সংখ্যক মেম্বার এখানে থাকবে তাদেরই স্কোপ বাড়বে অন্য একটা কোম্পানিতে বেটার অপরচুনিটির জন্য। এবং থ্যাংক ইউ ভিউয়ার যারা এক্সপেরিয়েন্স শেয়ার করেছেন ফ্লয়েডের, সুন্দরভাবে বলেছেন। থ্যাংক ইউ। মেহেদী ভাই হ্যান্ড রেজ করেছিলেন, প্লিজ। জি ভাই, আসসালামু আলাইকুম। আমি মেহেদী, আমি করতাম আগে এক্স গ্রামীণফোন এমপ্লয়ি। তো আমার সাক্ষাৎ ভাইয়ের কাছে একটা কোশ্চেন আছে যে আগে বলেছিলেন যে এই এই অ্যালায়েন্সের মেম্বার হবে হচ্ছে জব করে, মাল্টিনেশনাল কোম্পানিতে জব করছে কিন্তু বাংলাদেশে আছে লোকেশন। তাহলে এমএনসি প্রফেশনাল অ্যালায়েন্স হয়েছে, এটা ব্র্যাকেটে কি বাংলাদেশ রাখাটা কি দরকার কিনা? কারণ আপনি ফেসবুকে তো বাইরে থেকেও তো যে কেউ সার্চ করে তো অলরেডি এই গ্রুপের মধ্যে চলে আসতে পারে, তখন তো সেও যদি এটাতে মেম্বার হতে চায় আপনি তো তাকে না করতে পারবেন না। তো এটাতে কি আপনারা কি কোনো ডিভাইডেশন করা হচ্ছে কিনা যে এটা নামটার মধ্যে কি অ্যালায়েন্সের ব্র্যাকেটে কি বাংলাদেশ লেখা থাকবে কিনা বা বিডি লেখা থাকবে কিনা, এই ধরনের কিছু কি অপশন আছে কিনা, মানে আপনাদের কি এটাতে প্ল্যানিং এ আছে কিনা? থ্যাংক ইউ। আমরা এটা নিয়ে ভেবেছি। প্রথমত এমএনসিপিএ, এটা সংক্ষেপে এমএনসিপিএ, পুরোটা হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিজ প্রফেশনাল অ্যালায়েন্স, ইজ এ বিগ নেম। এরপরে আরো কিছু অ্যাড করার বিষয় আসলে দেখা গেল যে অ্যাড করতে গেলে এই নামটা অনেক বড় দেখা যায়। এটা নিয়ে আপনার একদম আমাদের ফার্স্ট সেশনে আমরা যারা ছিলাম সেখানে প্রায় 15-20 জন আমরা এটা অনেক ডিসকাস করেছিলাম সে সময়। তো মূলত আপনি যেটা বললেন এই ধরনের কেস যে হবে না বা হতে পারে না তা না, কাগজে কলমে থিওরিটিক্যালি এই চান্সেস থাকেই। বাট এট দ্য সেম টাইম প্র্যাকটিক্যালি যদি ভাবি যে এই ধরনের রিকোয়েস্ট যে আসবে সেটা হয়তো খুবই কমই হবে, খুব বেশি হবে না। বিদেশি একটা দেশে বিদেশি কোম্পানিতে চাকরি করছে এরকম একজন, এটা খুবই সম্ভাবনা খুব কম থাকবে আর কি। এবং সেটা হয়তো আমরা আমাদের প্রফেশনাল অ্যাপ্রোচে প্রফেশনাল ওয়েতে তাকে আমরা ডিক্লাইন করে দিব। আলাদাভাবে আমরা যে বাংলাদেশি পিপলরা এখানে আছি বলার অপেক্ষা রাখে না যে এটা এই দেশীয় একটা সংগঠন বা প্ল্যাটফর্ম বা অ্যাসোসিয়েশন বা সোসাইটি, এখানে বাংলাদেশি পিপলরা থাকবে। আবার বাংলাদেশে অবস্থিত বিদেশি কোম্পানিতে যদি বিদেশি কেউ চাকরি করে এবং সে যদি উইশ করে যে ওয়ান্ট টু জয়েন উইথ আস, হি ইজ মোস্ট ওয়েলকাম। পাশাপাশি আমি আগে মেনশন করিনি, এখন আমি মেনশন করে রাখছি, বাংলাদেশি কেউ অর্থাৎ বাংলাদেশি ন্যাশনালিটিস কিন্তু চাকরি করছে বিদেশি কোনো মাল্টিনেশনাল কোম্পানিতে বিদেশে, হি ইজ মানে মোস্ট ওয়েলকাম টু জয়েন আস, তার কোনো বাধা নেই। যেমন রুহুল ভাই ফর এক্সাম্পল, ওয়ান অফ আস, he was there in Telenor Norway for 3-4 years. Suppose উনার মতো এখন যদি জিপি আবার কেউ এই সময় নরওয়েতে থাকে and desire to be with us, he is most welcome. বাংলাদেশি পিপলদেরকে উনি যে পৃথিবীর যে দেশে থাকুক না কেন, উনি যদি এখানে জয়েন করতে চায়, he is most welcome. এখানে আরেকটু অ্যাড করি আমি যে যে কেউ মেম্বার হওয়ার জন্য যদি অ্যাড রিকোয়েস্ট পাঠায় তো আমাদের অ্যাডমিন প্যানেল থেকে তার রিকোয়েস্টটাকে রিভিউ করা হয়, রিভিউ করার পরে মেম্বার হিসেবে অ্যাকসেপ্ট করা হয়। তো ইন দ্যাট কেস আমাদের ক্রাইটেরিয়ার সাথে যদি ম্যাচ করে যায় তাহলে অ্যাকসেপ্টেড তো হবেই, ক্রাইটেরিয়ার সাথে যদি ম্যাচ না করে ইন দ্যাট কেস তখন আমরা ফার্দার হয়তো বা প্রসেস করব না। যেহেতু এটা বাংলাদেশি রেজিস্টার্ড হবে, সো পারভেজ ভাই রাইটলি আমার মনে হয় যে এটা
আপনি যাতে পেরেছেন। হ্যাঁ, আমাদের যে সোসাইটি রেজিস্ট্রেশনটা অনগোয়িং আছে এটা তো বাংলাদেশেই, রাইট? আশরাফ ভাই ঠিক বলেছেন। তারপরেও ভাইয়া যিনি কোশ্চেন করেছেন, যদি এরকম কোন কেস হয় সেক্ষেত্রে আমাদের তো একটা অ্যাডমিন প্যানেল রয়েছে, সেক্ষেত্রে এক্সেপশনাল অনেক কিছুই হতে পারে, সেটা আমাদের পরবর্তীতে আমরা অ্যাডমিন প্যানেল থেকে ডিসিশন নিয়ে আমরা চলে আসছি। থ্যাঙ্কস মেহেদি ভাই। মেহেদি ভাই আসলে নভেম্বরের সাথে আছে আর কি, উনি ওনাকে আজকে ইনভাইটেশন পাঠাইছিলাম, আজকে উনি অ্যাকসেপ্ট করছে। আমি আসলে হ্যান্ড রেজ করছিলাম ওনার জন্যই, উনি একবার দেখলাম যে কোশ্চেন করতে চাচ্ছে আর কি। মেহেদি ভাই হলো গ্রামীণ ফোনে কাস্টমার কেয়ারে ছিল আর কি, আর আমরা মেহেদি ভাইয়ের সাথে আমার কিছু বিজনেসের পার্টনার উনি। থ্যাংক ইউ মেহেদি ভাই। ফ্যান্টাস্টিক। একটা জিনিস মনে হয় খুব ভালো করে বুঝতে পারলাম যে পারভেজ ভাই ওয়ালটেকে ছিল, আজকে ওয়ালটেক থেকে কিন্তু প্রচুর পার্টিসিপেন্টস আমাদের সাথে আছে। মাহমুদ ভাই জিপিতে ছিলেন, জিপির অনেক লোকজন আছে। সো এটা কিন্তু আমাদের জন্য একটা লেসন, আমাদের জন্য একটা লার্নিং, যে আমরা যে অর্গানাইজেশনে আছি, আমরা কিন্তু চাইলে আমাদের অর্গানাইজেশন থেকে আমার কালিগস, আমার সিনিয়র্স, আমার জুনিয়র্স, তাদেরকে কিন্তু আমাদের এই প্ল্যাটফর্মে আনার জন্য ইনভাইট করতে পারি। হ্যাঁ, দ্যাটস দ্য ওয়ে, যে আমাদের মেম্বার্স অনেক বাড়ে। কারণ মেম্বার্স যদি আমরা তো আসলে মেম্বার্স বাড়ানোর জন্য তো আমাদের তো কোনো স্পেশাল কোনো মার্কেটিং পলিসি নেই, তো আমাদেরকে এভাবেই আসলে নতুন মেম্বারদেরকে আমাদের এই প্ল্যাটফর্মে নিয়ে আসতে হবে। তাদেরকে আমি এনকারেজ করতে পারবো ভালো, এটার কি বেনিফিটস, এখানে আসলে পরে কি হবে, এখানে আমরা কি করছি, তাই না? এই জন্য আমার মনে হয় যে আমরা যেখানে আছি না কেন, কাজ করছি না কেন, আমরা যদি সবাই একটু কোঅপারেট করি তাহলে আমাদের আরো অনেক কিছু। থ্যাংক ইউ। রাইট। পারভেজ ভাই, আমরা আস্তে আস্তে কি ক্লোজিং এর দিকে যেতে পারি কিনা? ইটস মাই প্রপোজাল। আমাদের যদি আর কোনো কোশ্চেন না থাকে, হারুন, ডু ইউ হ্যাভ এনি আদার নিউ কোশ্চেন? থ্যাংক ইউ শাখাত ভাই। আমাদের দর্শকরা অলরেডি যে সকল প্রশ্ন করেছেন, আমরা সব আমাদের আনসার গুলোর মধ্যে অলরেডি সেগুলো রেসপন্স করেছি। তো আর নতুন কোনো কোশ্চেন ওরকম ভাবে নেই অ্যাকচুয়ালি। আর যে সকল কোশ্চেন করা হয়েছে সেগুলো অলরেডি হচ্ছে আনসার করা হয়েছে। So before I close the session, আমি রিকোয়েস্ট করব যে anyone else any comments from পাশা ভাই বা আশরাফ ভাই, any last comments? থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় যে দিস ইজ আওয়ার ফার্স্ট আড্ডা, বিকজ আমরা একটা ওয়েবিনার করেছি, আজকে আমাদের একটা আড্ডা হয়েছে, সামনে আমরা আরেকটা ওয়েবিনার। তো মেম্বারদের যেটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, এটা আমাদেরকে আরো অনেক বেশি উদ্বুদ্ধ করছে। আগামী দিনগুলোতে আমাদের অ্যাক্টিভিটিস কি হবে সেই ব্যাপারে আমরা একটা অনুপ্রেরণা পেয়েছি। অনেক সিনিয়র মেম্বার্স আমাদের সাথে আজকে রয়েছেন, আমি দেখেছি যে ফেসবুকেও অনেকে আমাদের এই পেজটাকে ফলো করছে। তো সবাইকে বলবো যে প্লিজ স্টে উইথ আস। আমাদের সাথে আরো কি কি ভালো কিছু করতে পারি আমরা, যদি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা যদি আমাদেরকে শেয়ার করেন, তাহলে আমার মনে হয় যে আমরা সামনের দিনগুলোতে আরো ভালো কিছু নিয়ে আপনাদের সামনে আসতে পারবো। আমার মনে হয় আমি থ্যাংক ইউ। আমি একটু অ্যাড করতে পারি প্লিজ? আমার যেটা রিকোয়েস্ট থাকবে, যারাই আজকের এই আড্ডাতে যোগ হয়েছিল, রিকোয়েস্টটা হচ্ছে যে একটা জিনিসের উপর বেস করে বলি যে এমএনসিপিএ এই প্ল্যাটফর্মটাতে আসলে এভাবে করে কেউ যেন আমরা চিন্তা না করি যে আমরা অ্যাডমিন প্যানেলের না, আমি একটা সাজেশন দিলে রাখা হবে কিনা। এটা সবার জন্যই ফ্রি এন্ড ওপেন। যে কোনো গ্রুপের ইমপ্রুভমেন্টের জন্য বা গ্রুপের ডেভেলপমেন্টের জন্য যে কোনো প্রকার সাজেশন আমাদের সাথে যে কোনো সময় যে কোনো প্ল্যাটফর্মে শেয়ার করতে পারেন। আমরা অবশ্যই সেটাকে কনসিডারেশনে রেখে সামনের দিকে কাজ করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি একটু বলতে চাচ্ছিলাম ভাই, মানে আজকে আমাদের এই ফেসবুক গ্রুপের যে মেম্বার রিকোয়েস্ট, সেখানে দুইজন কথা মেনশন না করলে সবাই আমার গ্রামীণ ফোনের অনেক ছোট ভাই, বড় ভাই, প্রিয় ভাই আছে। আমাদের গ্রামীণ ফোনের এবং উনি বাংলা লায়নের সিটিও ছিল, আর হলো গ্রামীণ ফোনের চিফ প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার ছিলেন ইখলাসউদ্দিন ভাই, উনি মানে আমাদের ফেসবুকের ইয়েতে জয়েন করছেন। আর একজন হলো একটা কোম্পানি সিও এক্সেলেন্স বাংলাদেশ, বেনজির আবরার,
বাট সে বললো যে ভাইয়া আমিও তো মাল্টিনেশনালে চাকরি করি, আমি তো জয়েন করতে পারি। সে হলো গ্রুপ ফর সিকিউরিটিজ এর এইচআর অ্যাডমিনে আছে আর কি, বাট সে একটা কোম্পানির আবার সিও, সেটা হলো এক্সেলেন্স বাংলাদেশ, যারা এই রোজার মাসে ডেইলি লাইভ করছে বিভিন্ন সেলিব্রিটি এবং ইয়েদের নিয়ে। সেও আমাদের সাথে আছে, সে আজকে জয়েন করে নাই, বাট তার এক্সপার্টিজ হলো সে এইসব লাইভ প্রোগ্রাম বা ওয়েবিনার এবং হলো যে জুম এগুলোতে সে বেশ ভালো এক্সপার্ট। সে আজকে মানে আমাদের সাথে লাইভে আসতে পারে নাই, বাট আমাদের সাথে জয়েন করছে আর কি, এতে ফেসবুকে আমার ইনভাইটেশন অ্যাকসেপ্ট করছে আর কি। নেক্সট টাইম সে তাকে আমরা পাবো আর কি। থ্যাংক ইউ। পারভেজ ভাই যদি কিছু বলেন। হ্যাঁ পারভেজ ভাই, আমরা টাইমলি মনে হয় শেষ করাটাই ওয়াইজ হবে, সো আপনি যদি ক্লোজিং স্পিচটা দিয়ে দেন। Something went wrong, otherwise পারভেজ ভাইকে তো আনমিউট করতে হবে পাশা ভাই। মেবি ওনার নেটওয়ার্ক একটু ইন্টারাপ্টেড, তো না না আই ঠিক আছে, রিকোয়েস্ট আশরাফ ভাই টু আনমিউট করুন। পারভেজ ভাই, অন বিহাফ অফ এমএনসিপিএ আপনি যদি একটু ক্লোজিং স্পিচ দিয়ে দেন, বিকজ আমরা অলমোস্ট শেষে। আচ্ছা, ক্লোজিং এর আগে আমি আরো দুটো মানে জিনিস বলবো, যে আমাদের আরো দুজন খুবই অ্যাক্টিভ, আমাদের সাথে অনেক সময় দিচ্ছেন, অনেক কাজ করেছেন, ফিরোজ এবং আক্তার ভাই। আপনারা যদি কিছু বলতে চান, ফিল ফ্রি দিস টাইম। না, ইটস ফাইন, আমি খালি একটা জিনিস বলতাম, রেদওয়ান ভাইয়ের সাথে আর হলো রেজিস্ট্রেশন নিয়ে যারা বলেছিলেন, রেজিস্ট্রেশনে যারা অ্যাপ্লাই করছেন, আমরা তো ব্যাক এন্ডে আমরা দেখছি যেটা অ্যাপ্রুভ করার ইজিলি সেটা অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে, যেটা পেন্ডিং আছে সেটা আমরা পারভেজ ভাই আপনি খেয়াল করেছেন কিনা, ওই মেইল থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেল থেকে কিন্তু আমি অনেকের ইমেল দিয়েছি, যাদেরটা আমার কোয়েরি মনে হয়েছে তাদেরকে আমি মেইল দিয়েছি। আপনি ওখানে 2 তে গিয়ে সেন্টার গিয়ে দেখতে পাবেন মেইলের। আমি অনেকের রেসপন্স করেছি যে আপনার এই জিনিসগুলো পাঠান, আইডি কার্ড, এনআইডি কার্ড, অফিস আইডি কার্ড, এই জিনিসগুলো। সো আমরা কারকটা যদি আমাদের কাছে একটু কোয়েরি মনে হয়, আমরা তাদেরকে কোয়েরি করে দেন আমরা ওই রেসপন্সের বেসিসে আমরা অ্যাপ্রুভ করব যেগুলো পেন্ডিং থাকবে আর কি। দ্যাটস ইট। ফাইন, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি আক্তারুজ্জামান, এখন কাজ করছি রহিম আফরোজে, রিনিউয়েবল এনার্জিতে। আর আমি এক্স গ্রামীণফোন এমপ্লয়ি। গ্রামীণফোন ছেড়েছি অনেক আগেই। এখানে অনেকেই আছে এক্স, সবার সাথে আমার সাথে কম বেশি আছে। আমি যেটা আসলে বলতে চাই, যেটা যে কারণে আসলে এখানে অ্যাড হওয়া আর কি, সব আলোচনা অনেক ধরনের হয়েছে। সো ক্যারিয়ারের দুইটা জিনিস নিয়ে আসলে আমার ফোকাস। একটা হচ্ছে যে কিছু থাকবে হচ্ছে প্রফেশনাল, যারা ধরেন জব রিলেভেন্ট, যারা এগুলো নিয়ে কথা হয়েছে অনেক। এছাড়া কিন্তু ক্যারিয়ারের একটা পার্ট আছে যদি যারা এন্টারপ্রেনার হতে চায় আর কি। তো আমাদের এই প্ল্যাটফর্মে নট অনলি যে আমরা জব নিয়ে কাজ করব, এখানে কিন্তু এন্টারপ্রেনারশিপ নিয়েও আমরা অনেক ধরনের কাজ করব। আমাদের ট্রেনিং এর কথা সাকওয়াত ভাই তো আগেই বলছেন, ট্রেনিং, লার্নিং শেয়ারিং, এই টাইপের জিনিসগুলো তো আছেই। সাথে আমাদের ক্যারিয়ারের এন্টারপ্রেনার পার্ট যেটা আছে, আমরা যদি নিজেরা কিছু করতে চাই সেই পার্টেও কিন্তু আমাদের এখানে অনেক ধরনের সাপোর্ট থাকে। তো এটা নিয়েও হয়তো আমরা গোয়িং ফরওয়ার্ড আরো কিছু জিনিস আমরা সামনে নিয়ে আসবো। সো আমারও যেটা রিকোয়েস্ট সবার মতনই, যে প্ল্যাটফর্মটা অনেক স্ট্রং হয়েই তৈরি হয়েছে এবং গোয়িং ফরওয়ার্ড এই জিনিসটা আরো অনেক বেশি স্ট্রং হবে ইনশাল্লাহ। তো সবাই একসাথেই থাকি, আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিং যেটা আছে, আমাদের যেটা লার্নিং আছে, যেটা এক্সপার্টিজ আছে, আমরা এটা আমাদের সাথে শেয়ার করি। এক্সপার্টিজ আসলে শেয়ার করলেই বাড়ে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ আক্তার ভাই। আমাদের সাথে তানভীর ভাই কিছু বলবে কিনা? তানভীর ভাই। হ্যাঁ, আমি যেটা আগেও বললাম যে আমাদের আসলে বেশি বেশি করে সবাইকে আসলে সাথে আমাদের যারা যারা কলিগ আছে সবাইকে আমরা একটু মোটিভেট করি আমাদের গ্রুপে জয়েন করার জন্য। আস্তে আস্তে আমরা বেনিফিটটা বুঝতে পারবো, এটাই আর কি। রাইট, থ্যাংক ইউ তানভীর। আমাদের সাথে জয়েন করেছেন, আসলে শুরু থেকেই ছিলেন কিনা আমি খেয়াল করিনি। আমি কিছুক্ষণ আগে ওই স্ক্রল করছিলাম, আমি পেলাম যে তানজিল ভাই, মানে উনি নিজে একটা বড় সোসাইটি চালান, জিএস
SCP, Global Society of Supply Chain Professionals. তানজিল ভাই, আপনি আমাদের কথা যদি শুনতে পাচ্ছেন কিনা, আপনাকে থ্যাঙ্কস ফর জয়নিং আস। আর আপনার নিজের যেহেতু অভিজ্ঞতা অনেক দিনের, ওনাকে আমি ব্যক্তিগতভাবে বেশ কয়েকবার মিট করেছি। ওনার সুন্দর পরিচালনা ওনার আছে, অনেক সময় দেন ওখানে, বলা যায় একক প্রচেষ্টা ওইটাকে উনি দাঁড় করিয়েছেন। আপনি যদি আপনার কোনো অভিজ্ঞতা আমাদের জন্য শেয়ার করেন। আমি আগেই বলেছি যে we are not conflicting to any other group or platform society. আমি ওয়েলকাম জানাই সব প্ল্যাটফর্ম থেকে সবাইকে, যারাই আমরা এমপ্লয়ি। তো ওই জায়গা থেকে যদি আপনি কিছু শেয়ার করতে চান, প্লিজ ফিল ফ্রি। তানজিল ভাই। আশা ভাই, ওনাকে একটু আনমিউট করে দেন। Thank you. Shakot bhai, thank you so much, and above all, I'm really happy to see a lot of familiar faces here, especially Mike bhai. Shakot bhai to onek age theke Shakot bhaiয়ের সাথে পরিচয় আমাদের শোনা যাচ্ছে না। হ্যাঁ, আপনার কথা ভয়েস শোনা যাচ্ছে না ভাই, একটু কাইন্ডলি মাইকটা চেক করুন। হ্যাঁ, এখন কি শুনতে পাচ্ছেন আপনি আমার কথা? ক্লিয়ার ভাই, ক্লিয়ার। Okay, that's great. Thank you so much. So this is Tanzil আর কি। আমি আসলে খুবই ক্ষুদ্র একটা মানুষ। I'm just a learner. আর আমি আপনাদের মতো লিডার্সের কাছ থেকে, সবার কাছ থেকে শেখার চেষ্টা করি। আর সেই শেখাটাকে কাজে লাগিয়ে সামনের দিকে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করি। এবং সেই ক্ষেত্রে I'm lucky to say myself as an এখন যেহেতু সবাই আমরা এখানে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর কথা বলছি, সো আমি আসলে বর্তমানে enrolled with my PhD program in supply chain management. আমি আসলে বর্তমানে আপনাদের সাথে মালয়েশিয়া থেকে জয়েন করেছি। তো আর পাশাপাশি হলো গিয়ে আমি আসলে একজন আমি নিজেও একজন এমএনসি থেকে। সো আমি রিসেন্টলি I was representing SDS Bangladesh Limited. সো এবং পরবর্তীতে বর্তমানে আমি এখন এখানে কাজ করছি as a supply chain scholar, PhD স্কলার হিসেবে কাজ করছি। পাশাপাশি চেষ্টা করছি আপনাদের সবার সহযোগিতা নিয়ে এবং আপনাদের সবার কাছ থেকে ইন্সপায়ারেশন নিয়ে আমি চেষ্টা করছি যে সেখানে আমাদের কমিউনিটির জন্য কিছু করা যায় কিনা, which is actually a reflection of GSSCP, Global Society for Supply Chain Professional. এবং পাশাপাশি আমার ইউকে বেসড কোম্পানি, যেটা ইউকে তে রেজিস্টার্ড কোম্পানি, দ্যাট ইজ নলেজ বেজ। So we are actually working with global resources, where all the global resources are actually providing the services and their products and activities. There we are working for the organizational development, procedure and structure related কাজ করছি, আমরা ট্রেনিং এন্ড মেন্টরিং করছি। সো আমরা বিভিন্ন রকমের ইউকে অ্যাপ্রুভড আমরা, এবং সার্টিফিকেশনের দিক থেকে we are providing ইউকে সার্টিফিকেশন throughout the industry. তো আমরা চেষ্টা করছি we are trying to groom the community with the quality support and solutions, যেখানে আমাদের সাথে আমরা গ্লোবাল রিসোর্সেস নিয়ে কাজ করছি। এবং রিসেন্টলি আপনারা যদি জেনে থাকেন, আমাদের ক্ষুদ্র পরিসরে আমি আমার দিক থেকে আমরা আমাদের গ্লোবাল সোসাইটি ফর সাপ্লাই চেইন প্রফেশনাল এবং নলেজ বিজ আমাদের জয়েন্টলি কোলাবোরেটিভ ম্যানারে আমরা রিসেন্টলি বেশ কিছু সেশন কন্ডাক্ট করেছি, লেট ইউর ইনসাইট আউট উইথ তানজিল এই টাইটেলে। এবং অলরেডি আমাদের 9টা সেশন আমরা কন্ডাক্ট করে ফেলেছি, ওয়্যার দ্য লোকাল অ্যান্ড দ্য গ্লোবাল রিসোর্সেস ওয়ার দেয়ার টু ডিসকাস রিগার্ডিং ডিফারেন্ট ইস্যুস গোয়িং থ্রু ইন দ্য কারেন্ট সিচুয়েশন অ্যান্ড হাউ টু ওভারকাম অ্যাবাউট দোজ থিংস। সো আমি সেখানে আপনাদের সবার সহযোগিতা নিয়েই কাজ করছি, আমরা সবাইকে দেখে অনুপ্রেরণা নিয়ে কাজ করছি। সো আই এম রিয়েলি হ্যাপি টু সি ইউ গাইজ। যে আসলে শাকত ভাই একটা কথা কয়েকবার বলেছেন যে ইটস নট, আপনারা বলছেন যে কনফ্লিক্টিং। আমি একটা কথা বুঝতে পারি না যে ওয়াই উই আর থিঙ্কিং অফ কনফ্লিক্ট। এখানে কনফ্লিক্টের তো কোনো ফ্যাক্টই নাই, বিকজ আমরা যদি চিন্তা করি there is nothing called isolation at this moment. আমরা এখন যদি আইসোলেশন ওয়েতে চিন্তা করি, কোয়ারেন্টাইন ইজ গুড ফর আস। যদি আইসোলেশন ওয়েতে যদি চিন্তা করি, যদি আইসোলেশন ওয়েতেই থাকি, তাহলে তো আমাদের এই কোলাবোরেটিভ ম্যানারে জুম প্ল্যাটফর্মে আসা দরকার নাই, তাই না? কেন করছি আমরা? কারণ আমরা we feel it's better to have couple of faces rather than one single man. তো আমরা এইখানে যদি একটা কোলাবোরেশন এনশিওর করে যদি আমরা এই কাজগুলোকে আমরা করতে পারি,
তো এখানে তো নাথিং রং উইথ দ্যাট ওয়ান। ইনফ্যাক্ট এখানে মাইক ভাইকে দেখে আমার খুব ভালো লাগলো। মাইক ভাই যদি রিকল করতে পারেন, যখন আমরা জিএসএসসিপি যখন আমরা আমাদের ফার্স্ট সুভিনিয়ার বের করি, তখন আমি মাইক ভাইকে কিন্তু মালয়েশিয়া থেকে পার্সোনালি আমি নক করি যে মাইক ভাই, why don't you give us আর শুভেচ্ছা বাণী দেন আমাদেরকে আমাদের সুভিনিয়ারের জন্য, বিকজ ইউ আর অলসো রিপ্রেজেন্টিং সাম অ্যালায়েন্স, ইউ আর অলসো রিপ্রেজেন্টিং এএসসিপিবি। সো সেখানে আমরা যদি সবাই সবার সাথে কোলাবোরেটিভ ম্যানারে আগে আসতে পারি, তাহলে তো একটা কোয়ালিটি কালচার ইস্যু হবে। তো আমরা আজকে আমাদের একটা আপু কথা বলছিল, আমি তার কথা শুনছিলাম যে আমরা সবাই নিজেদেরকে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে আমরা ভুগি। এটার কারণটা হলো যে আমরা ইউনাইটেড না। আর ইউনাইটেড না বলতে আবার একটা জায়গায় কি, যে আমরা আমাদের নিজেদেরকে সর্বা মনে করি, যে আমরা আমাদের পার্সোনাল গার্ডস এন্ড ইগোর কারণে আমরা একজন আরেকজনের সাথে কথা বলবো, একজন আরেকজনের সাথে একটা কোলাবোরেশনে যাব, এটাতে উই ডোন্ট ফিল ফ্রি অ্যাকচুয়ালি। সো এটার কারণে কিন্তু আমাদের যত গ্লোবালি আমরা যত জায়গায় যে আমাদের পিছিয়ে পড়ার পেছনে এটা সবচেয়ে বড় কারণ। আমরা মনে করি আমি একাই সেরা। আমি যখন মনে করি আমি একাই সেরা, আমার মতো আহাম্মকার দ্বিতীয়টা নাই। সরি টু সে আপনারা এখানে অনেক এক্সপার্ট আছেন, আমি আপনাদের সামনে ইজ নাথিং, আই এম জাস্ট আ লার্নার। সো আমি আপনাদের কাছে এটাই বলতে চাই যে ইউ হ্যাভ স্টার্টেড উইথ আ নোবেল থট, সো প্লিজ বি স্টিক উইথ দ্যাট ওয়ান। সবচেয়ে বড় কথা কি, যে যখনই আমরা কোথাও কোনো একটা কাজ করতে যাই, there is nothing wrong with asking. আপনারা যদি আজকে আমাদের সাথে, আপনারা যদি একটা জায়গাতে এসে যদি আপনারা আমাদের সাথে যদি পার্সোনালি একটা, যেহেতু এখানে সাখত ভাই আছেন, এখানে মাইক ভাই আছেন, আপনারা সবাই সবার সাথে যদি একটা কমিউনিকেশন যদি বিল্ড আপ করতে পারি আমরা, তাহলে আমার মনে হয় যে এই কমিউনিকেশনে আসলে আমাদের যে আপনাদের যে গ্রেটার যে ইন্টেনশন, যেটা আমি এখনো কিন্তু কয়েকবার কিন্তু বলছি এটা আপনাদের, কারণ আমি এখনো আমাদের বলতে পারিনি। হ্যাঁ, আমি এখনো আমাদের বলতে পারিনি। সো যখন আমরা এই আমাদের প্যাটার্নে যখন আমরা আসতে পারবো, তখন কিন্তু এটার যে গ্রেটার ইন্টেনশন যেটা, এটা সাকসেস করতে বেশি সময় লাগে। সো আমরা আজকে আমাদের বাংলাদেশ এবং গ্লোবাল অ্যাসপেক্টে যদি চিন্তা করি, we Bangladeshi people are really talented, doing so many good things across the world, but we don't get any sort of recognitions because আমরা কি করি, আমরা একটা প্ল্যাটফর্মে থাকি, কিছুদিন পরে ওই প্ল্যাটফর্মটা ভেঙে আরেকটা প্ল্যাটফর্ম করার চেষ্টা করি। এত বেশি আমরা মাইক্রো আইসোলেশন ম্যানারে আমরা চলে যাই, যে পরবর্তীতে এটার কোনো যে আমরা যে ওয়েব ডেভেলপ করব, যেটা মসকিউটো ওয়েব, যেটা আমরা আমাদের যে আপনার যে ওয়েবটা নিয়ে আমরা কাজ করব আর কি, স্পাইডার ওয়েবটা নিয়ে যখন আমরা চিন্তা করব, ওই স্পাইডার ওয়েবে এসে আমাদের কোলাবোরেশনটা কখনোই হয় না। যার কারণে কিন্তু আমরা অ্যাজ এ কমিউনিটি হিসেবে কোথাও গিয়ে মাথা উঁচু করে কিন্তু আমরা খুব বেশি স্ট্রং ওয়েতে আগাতে পারি। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, ইউ রিয়েলি গট ভেরি গুড রিসোর্সেস উইথ ইউ গাইজ, অ্যান্ড ডেফিনেটলি ইউ অলসো হ্যাভ আ ফ্যান্টাস্টিক ভিশন উইথ ইউ, যতটুকু আপনাদের কথা শুনে বুঝলাম। সো আপনারা, একটা রিকোয়েস্ট আমার তরফ থেকে থাকবে যে আপনারা দয়া করে সবার সাথে সবার একটা কোলাবোরেটিভ ম্যানারে, যেটা আপনারা বলছেন, সেটাকে কার্যকর ভাবে আপনারা সেটাকে নিয়ে ট্রু সেন্সে নিয়ে আগানোর চেষ্টা করেন। আমার মনে হয় যে এখানে দ্যাট উইল বি এ ফ্যান্টাস্টিক ডিসিশন ফর ইউ। এবং সেই ক্ষেত্রে যদি ইফ ইউ ফিল লাইক আমাদের ক্ষুদ্র জ্ঞান, ক্ষুদ্র জায়গা থেকে আমাদের যতটুকু যা কিছু আছে, সেটা দিয়ে আপনাদেরকে যদি কোনোভাবে আমরা কোনো সহযোগিতা করতে পারি, উইল বি মোর দ্যান হ্যাপি। সো আমরা আসলে আমাদের ইনিশিয়াল স্টার্টিং পয়েন্ট থেকেই আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথই ছিল আমরা কনভেনশনাল মেথডটাকে ব্রেকআউট করে আমরা সিম্পল মেথডে আমরা এটাকে কনভার্ট করি, এবং যেখানে আমাদের কমপ্লেক্স মাইন্ড প্যাটার্ন থেকে আমরা শিফট হয়ে এসে একটা ওপেন এন্ডেড চিন্তা ভাবনা নিয়ে আমরা কাজ শুরু করি। এবং সেটার পরিপ্রেক্ষিতেই আজকে আপনাদের মতো এতগুলো মানুষের সাথে আমার কথা বলার সৌভাগ্য হলো। এবং সেটার পাশাপাশি আমরা জাস্ট 17 জন থেকে শুরু করে উইদিন 1 year we have crawled up to 500, now we are around 1000। এখানে আমরা এমন কোনো রকেট সায়েন্স কিছুই করি নাই, আমরা জাস্ট কমপ্লেক্স একটা সোশিও কালচারাল অ্যাক্টিভিটিস থেকে বের হয়ে এসে এটাকে একটা সিম্পল ম্যানারে আমরা এটাকে কনভার্ট করার চেষ্টা করছি। দ্যাটস ইট। সো নাথিং স্পেশাল উইথ ইন ইট। সো আমি আমার তরফ থেকে এটুকু আপনাদের একটা রিকোয়েস্ট করব যে I must thank you guys for this great initiative. Please stick with that one, stick with the vision, and try to make as much as collaboration as you can.
So that is all from my side. Thank you so much. আমি আপনাদের অনেক সময় নিয়ে ফেললাম. I'm really sorry about that one. Please pardon me if I say anything wrong. Thank you so much. Thank you, Tanjil bhai, for your frank and free opinion. I highly appreciate. এবং আমি বলবো যে you really echo my thoughts. আমি কনফ্লিক্টের কথা এই জন্য বারবার বলেছি যেন বাকিরা ফিল না করে যে সামথিং আমরা একটা আলাদা গ্রুপ, এরকম যেন ফিল না করে। উই আর আ কোলাবোরেটিভ গ্রুপ, যেহেতু এখানে সব ধরনের প্রফেশনেরই অ্যাক্সেস থাকবে। তো আমরা আমাদের জায়গা থেকে আমাদের উই এক্সপ্রেড আওয়ার হ্যান্ড, আমরা স্বাগত জানাই। আমি বলবো যে আজকে থেকে তানজিল ভাই আপনি আমাদেরই একজন, সো আপনাদের গ্রুপ আর নয়, এটা আমাদের গ্রুপ। সাখাওয়াত ভাই একটু ইন্টারাপ্ট করি, আমি কিন্তু এখন আপনাদের যে মাল্টিন্যাশনাল কোম্পানি কিন্তু রিপ্রেজেন্ট করছি, আর আমি বাংলাদেশেও নাই, তাহলে আমাকে কি করবেন ভাই? আমার কি ঠাই হবে আপনাদের কাছে? আপনার বাংলাদেশে? হ্যাঁ হবে। বাংলাদেশে না থাকলেও বাংলাদেশি তো। সো বাংলাদেশি যারা, তারা পৃথিবীর যে প্রান্তেই থাকুক, আমি এটা কিছুক্ষণ আগে ক্লিয়ার করেছি, যে প্রান্তেই থাকুক আর এলিজিবল। এবং বিদেশে কাজ করছে মানুষ, বিদেশি কোম্পানিতে কাজ করছে, তার মাল্টিন্যাশনাল ব্যাকগ্রাউন্ড বলে কিছু নাই। বিদেশে কোনো একটা প্রতিষ্ঠানে কাজ করছে মানে বিদেশি প্রতিষ্ঠান মানে আমাদের জন্য এলিজিবল। আর বাংলাদেশ সিটিজেন মানে যে দেশেই থাকুক আর ইয়ার মোস্ট ওয়েলকাম। তো আমি এটা বলবো যে আমরা ডেফিনেটলি আমরা এখনো সত্যি কথা আমাদের 1 বছর হয়ে গেল, আমরা আমাদের ফর্মাল অ্যাক্টিভিটি শুরু করেছি এই বছর এসেই। সো আমরা সেই তুলনায় অনেক নতুন, সেটা আমরা অনেক নতুন। সো আমরা বিভিন্ন অভিজ্ঞতা আমরা কাজে লাগাবো। আমরা অন্য যারা পথ প্রদর্শক তাদের অভিজ্ঞতা আমরা নিব, তাদের অভিজ্ঞতা থেকে আমরা আমাদের চলার পথে কাজে লাগাবো। যেহেতু আমাদের ভীষণ হচ্ছে মহৎ, এখানে কোনো ব্যক্তি স্বার্থ, ক্ষুদ্র স্বার্থ নিয়ে আমরা এখানে আসিনি। আমাদের চিন্তা ভাবনাই হচ্ছে বৃহত্তর এমএনসি এমপ্লয়ীদের কথা যদি আমরা ভাবি, এটা কাছাকাছি 50,000 তো হবে আমার মনে হয়, এবং সামনে এটা আরো বাড়বে। আমার জানা মতে কয়েকশো বিদেশি প্রতিষ্ঠান পাইপলাইনে আছে আমাদের দেশে এখানে বিজনেস শুরু করার জন্য। সো আমি যদি 5 বছর পর কথা চিন্তা করি যে এটা হতে পারে অনেক বড় একটা সোসাইটি, একটা অ্যাসোসিয়েশন, for a big group number of people. So পরিশেষে আমি আজকে প্রোগ্রামটা এখানে শেষ করব। তার আগে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সকল ভিউয়ার্সকে তাদের সময় দেওয়ার জন্য, মূল্যবান সময় দেওয়ার জন্য। যারা কোশ্চেন করেছেন, পার্টিসিপেট করেছেন, তাদেরকে বেশি বেশি ধন্যবাদ দেব। যারা আমাদের ফেসবুক লাইভে ছিলেন, অন্য মিডিয়াতে লাইভে ছিলেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিব। আর আমি আহ্বান জানাবো সবাইকে আমাদের পেজে থাকবেন, পেজে লাইক দিবেন, সো দ্যাট আপনি আমাদের লেটেস্ট আপডেট গুলো জানতে পারেন, আমাদের লেটেস্ট অ্যাক্টিভিটিস গুলো সম্পর্কে আপনি জানতে পারেন। যারা পটেনশিয়াল মেম্বার, তারা আমাদের মেম্বার রিকোয়েস্ট করেছে, আপনারা ফর্ম ফিল আপ করে ফেলুন, এটা আপনাদেরই কাজে লাগবে। ইউনিটি হচ্ছে পাওয়ার। আমরা যত বেশি সংখ্যক মানুষ, যত বেশি সংখ্যক এক্সিকিউটিভ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, জেনারেল ম্যানেজার আমরা এখানে অ্যাড হবো, তত আমাদের শক্তি বৃদ্ধি পাবে। অ্যাজ এ হোল আমরা একে অপরকে আমরা অনেকভাবেই হেল্প করতে পারবো। আর পরিশেষে বলছি 29th of May 29 তারিখ শুক্রবার 3টায় 5 মিনিট আগেই চলে আসবেন, লগ ইন করে ফেলবেন, জয়েন করবেন আমাদের সাথে। আমরা ফ্লয়েডস এর কাছ থেকে শুনবো যে পোস্ট কোভিড সিচুয়েশনে তার দৃষ্টিকোণ থেকে কি ধরনের ম্যানেজমেন্ট স্কিল, সফট স্কিল আমাকে এসেনশিয়াল অ্যাসেট হতে সাহায্য করবে টু মাই অর্গানাইজেশন। এবং আপনার কোশ্চেন আপনি আগে থেকেই হয়তো চিন্তা করে রাখতে পারেন, আপনি অন স্পট আস্ক করতে পারেন, অথবা আমাদের ফেসবুকে আমাদের পেজে আগে থেকে আপনি কোশ্চেন পোস্ট করে রাখতে পারেন। and feel free to communicate with us in any way, ফোনে, মেইলে, মেসেজে, মেসেঞ্জারে। সবাইকে আমরা সবসময় স্বাগত জানাবো। ভালো ছিল, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। Thank you all.